অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। নমো বিষ্ণুপদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রী ভক্তি সুমং বন্দে রাধাকুঞ্জ নিবাসিনম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। ও বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমোনুদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাস্কৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যগধর্মপালৌ বন্দে প্রিয় করুণা অবতারৌ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসে রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানের দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আজকে লোডশেডিং একটা বিশাল ট্রাবল হয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড বৃষ্টি, আমি যেখানে অবস্থান করছি একটু সময় পরপরই নিচ্ছে। হয়তো ভেবেছিলাম যে লাইভে আসা সম্ভব হবে না, কারণ এতক্ষণ কারেন্ট ছিল না। তো কারেন্ট এসেছে, লাইভে আসলাম, এখন আবার কারেন্ট নিয়ে গেছে। জানি না কতক্ষণ থাকা যাবে সেটা বুঝতে পারছি না, কারণ কারেন্ট যদি না আসে তাহলে হয়তো লাইভ থেকে চলে যেতে হবে। কারণ হচ্ছে টর্চ লাইট দিয়ে, মোবাইলের লাইট দিয়ে আলোচনা করছিলাম। যাই হোক, ভাগ্য সুপ্রসন্ন, কারেন্ট আবার চলে এসেছে, সেটা অনেক বড় পাওয়া। হয়তো মহাপ্রভুই কৃপা করে আবার সেই সংযোগ স্থাপন করিয়ে দিয়েছেন, আমরা যেন সাধু সঙ্গ থেকে বঞ্চিত না হই। তো ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে এই সপ্তাহব্যাপী কৃষ্ণ কথা আলাপন অনুষ্ঠানটি 3টি ভাগে বিভক্ত, অর্থাৎ সপ্তাহের মাঝে 3 দিন কেবল প্রশ্নোত্তর পর্ব, কোনো আলোচ্য বিষয় থাকবে না। ভক্তরা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের আলোকেই অনুষ্ঠানটি হবে। তারপর 2 দিন আলোচ্য বিষয়ের উপর আলোচনা করা হবে, কোনো প্রশ্ন নেওয়া হবে না। তো 3, 2, 5 দিন আমরা এইভাবে শুনবো, আর বাকি 2 দিন 1 ঘন্টা আলোচনা করা হবে, বাকি 1 ঘন্টা প্রশ্ন নেওয়া হবে। তো আমরা বিগত 3 দিন প্রশ্নোত্তর পর্ব আমরা অনুষ্ঠানটি করেছি। প্রশ্নোত্তর পর্বের যে অনুষ্ঠানটি বিগত 3 দিন, আজকের যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে কেবল আলোচ্য বিষয়ের উপর আলোচনা করা হবে, কোনো প্রশ্ন নেওয়া হবে না। আগামীকালও একইভাবে কেবল নির্ধারিত বিষয়ের উপর আলোচনা হবে, কোনো প্রশ্ন নেওয়া হবে না। পরের 2 দিন 1 ঘন্টা আলোচনা হবে, বাকি 1 ঘন্টা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করা হবে। তো আজকের যে নির্ধারিত বিষয় সেটি হচ্ছে ক্রোধ ভক্ত দেশি জনে। শ্রীমদ্ ভাগবত গীতার দৈব অসুর সম্পদ বিভাগ যুগ নামে একটি যুগ আছে, যেটিকে ষোড়শ অধ্যায় বলা হয়। শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়ের মাঝে ষোড়শ যে অধ্যায়, ষোড়শ অধ্যায়টির নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। জীব মাত্রই উদ্ধারের জন্য 3টি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। তো এই শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীমদ্ ভগবত গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস বলে স্বীকৃতি দিয়ে গেছেন। যে গীতায় ভক্তির জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করার চেষ্টা করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে কোনো কথা নেই, কেবল 2-1টা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, আমরাও বিষাদিত, আমরা ভবরোগগ্রস্ত। আমাদের একটাই ঔষধ, এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য বাড়িতে স্নাত হওয়া। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আমাদের সংবিধান। একটা সংবিধানের আলোকে যেমন রাষ্ট্র পরিচালনা করা হয়, সংবিধান অমান্য করলে যেমন রাষ্ট্রের সমস্ত কার্যক্রম স্থবির এবং নিশ্চল হয়ে যায়, তেমনিভাবে শ্রীমদ্ ভগবত গীতার আইনকে যদি আমরা পালন না করি
আমাদের মনুষ্য জীবন স্থবির এবং নিশ্চল হয়ে যাবে। এই শ্রীমদ্ ভগবত গীতার 3টি কাণ্ড আপনারা সবাই অবগত আছেন। একটি কর্মকাণ্ড, একটি ভক্তিকাণ্ড, আর একটা হচ্ছে জ্ঞান কাণ্ড। তো একদিকে হচ্ছে কর্ম, মাঝখানে ভক্তি, আর একদিকে হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান কাণ্ডের একটি অধ্যায় হলো ষোড়শ অধ্যায়, যে ষোড়শ অধ্যায়টিকে বলা হয় দৈব অসুর সম্পদ বিভাগ যুগ। এই দৈবাসুর সম্পদ বিভাগ যুগের 21 নং শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে একটি অভিনব তত্ত্ব প্রদান করেছেন। শ্রীমদ্ ভগবত গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগের 21 নং শ্লোকে পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলছেন, ত্রিবিধম নরকস্য ইদম দ্বারম নাশনম আত্মনো কাম ক্রুধ তথা লুভ তস্মাৎ এত ত্রয়ম ত্যজ্যেৎ। ভগবান দৈবাসুর সম্পদ বিভাগ যুগের 21 নং শ্লোকে বলছেন নরকের 3টি দ্বারের কথা, নরকের 3টি দরজা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। নরকের দ্বিতীয় দরজাটির নাম কি? ভগবান কৃষ্ণ নরকের দ্বিতীয় দ্বার কিংবা দরজাকে বলেছেন ক্রোধ। ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। ক্রোধকে রাগ বলা হয়, আমরা সাধারণভাবে রাগ বলি, আর আমরা যারা সিলেটি লোক তারা বলি গুসা। তো এই রাগ কিংবা ক্রোধকে নরকের দ্বিতীয় দরজা বলে ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় আখ্যায়িত করছেন। বলছেন ত্রিবিধম। ত্রিবিধম শব্দটির অর্থ হচ্ছে 3টি। নরকস্য, নরকস্য শব্দটির অর্থ হচ্ছে নরকের। ইদম, ইদম সংস্কৃত শব্দ, ইদম শব্দটির অর্থ হচ্ছে এই। দ্বারম, দ্বারম মানে হচ্ছে দ্বার কিংবা দরজা। নাশনম, নাশনম মানে হচ্ছে নাশকারী। আত্মন, আত্মন হচ্ছে আত্মার কিংবা আত্মার। কাম, কাম মানে হচ্ছে কাম। ক্রুধ, ক্রুধ। তথা, তথা মানে অ কিংবা এবং। লুভ অর্থাৎ লুভ। তস্মাৎ, তস্মাৎ মানে অতএব। এতৎ, এতৎ মানে এই। ত্রয়ম, ত্রয়ম মানে 3টি। ত্যজেৎ, ত্যজেৎ মানে হচ্ছে পরিত্যাগ করা। ভগবান কৃষ্ণ এই দৈবাসুর সম্পদ বিভাগ যুগের 21 নং শ্লোকে বলছেন কাম, ক্রোধ এবং লোভ এই 3টি নরকের দ্বার। তাই এই 3টিকে অবশ্যই আমাদের পরিত্যাগ করতে হবে। ক্রোধকে পরিত্যাগ করার কথা ভগবান কৃষ্ণ এই শ্রীমদ্ ভগবত গীতার ষোড়শ অধ্যায়ের 21 নং শ্লোকে অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীকে বলেছেন যে ক্রোধ আমাদের পরিত্যাগ করতে হবে। এবার এই ক্রোধ এত সহজে পরিত্যাগ করা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। আপনারা যারা এই এপিসোডটি শ্রবণ করছেন নিশ্চয়ই আপনাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যে রেগে গিয়েছেন কোনো এক সময়। এই রাগের কারণে বাসার যত জিনিসপত্র আছে ভেঙে ফেলেছেন। বিশেষ করে মেয়েদেরকে আমি দেখতে পাই, যদিও এখানে যারা মাতাজিরা শুনছেন আমার অপরাধ মার্জনা করবেন। রাগ উঠলে যত বাসন কুসন আছে সব কিছুকে ভেঙে ফেলে। আমাদের ছেলেদেরকেও আমরা দেখি মোবাইল কত যে ভাঙে গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে। এরকম অহরহ ঘটনা ঘটছে, গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে মোবাইল ভেঙে ফেলছে। রাগ করে বাসন কুসন কত কিছু ভেঙে ফেলা হয়। রাগ করে অনেকে দেখা যাচ্ছে একদিন দুদিন পর্যন্ত না খেয়ে থাকে। এরকম আমি অনেকজনকে দেখেছি রাগ করে না খেয়ে আছে। এরকম একটা মজার গল্প শুনেছিলাম মায়ের কাছে। তো একজন রাগ করে আছে, রাগ করেছে, খাবে না। তো মা বলছে শোনা খেয়ে নে, খেয়ে নে, খাওয়ার সঙ্গে কখনো রাগ করতে নেই বাবা, বাবা খেয়ে নাও। না আমি খাবো না। খেয়ে নেও শোনা। বলছি তো খাবো না, কেন বিরক্ত করছো?
তো অনেকবার রিকোয়েস্ট করা হচ্ছে খাওয়ার জন্য, বেচারা খাবে না, রাগ করেছে, রাগ করে আছে, খাবেই না। এবার সারাদিন যখন গেল, এখন ক্ষুধা যখন লেগেছে, রাগ যতই থাকুক না কেন, ক্ষুধার জ্বালা তো সহ্য করাটা খুবই কঠিন। আবার জেদও আছে, হ্যাঁ, জেদ প্রচুর, যে আগে বলেছি খাবো না, মা এত বলা বলি করেছে খাওয়ার জন্য। এবার যখন পেটও প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আবার যদি খাই তখন তো আমার জেদ থাকবে না, কি করা যেতে পারে? মানে ছোটোবেলা আমার মা আমাকে এই গল্পটা বলেছিলেন। এবার জেদও রাখতে হবে, আবার খেতেও হবে, কোনো ব্যবস্থা করা যায় কি না। তাও ওই যে আমের ভেতরে আটি আছে না, অর্থাৎ পাকনা আম নয়, কাঁচা আম, আমরা অনেক সময় কাঁচা আম ঝড়ে যখন পড়তো, যেহেতু আমি গ্রামের ছেলে, আম কুড়াইয়া এটা প্যাকেটে করে স্কুলে নিয়ে যেতাম। তারপর স্কুলের দরজা যখন লাগানো হয়, দরজা লাগানোর এই যে একটা জায়গা চাপের একটা থাকে জায়গা, এটার মধ্যে আমটা রেখে তারপর ওইটাকে চাপ দিয়ে 2 খলি করে আম খেতাম। তো ওইটা যখন আমের মাঝে আটি কিংবা বড়া বাঁধতো না, তখন খেতাম। নিশ্চয়ই আমার এই কথাগুলো শুনে অনেকের ছোটোবেলার কথা মনে পড়বে। তো যদি আমের মাঝে আটি কিংবা বড়া হয়ে যায়, সেটা আরেকটা বিষয়। তো কি করেছে, আমের আটি দ্বারা ওই যে বেড়া বলি আমরা গ্রামে, মাটির বেড়ার মাঝে লিখে রেখেছে, আরেকবার সাধিলে খেতে পারি। বেড়ার মাঝে লিখে রেখেছে, আরেকবার সাধিলে খেতে পারি, আরেকবার যদি বলো তাহলে খেতে পারি। অর্থাৎ জেদটা, রাগ এতটাই যে পেটে ক্ষুধা লেগেছে, খেতে তো হবেই। এখন আবার যদি গিয়ে বলে খাবার দাও, তাহলে একটু আগে মা অনেক সাদাসাদি করেছে, আবার যদি গিয়ে খাওয়ার জন্য বলে তাহলে তো সম্মান থাকবে না। রাগ এতটাই, বেড়ার মাঝে লিখেছে আরেকবার সাধিলে খেতে পারি। এবার মা দেখেছে বেড়ার মাঝে লিখা আমের আটি দিয়ে, আমের বড়া দিয়ে আরেকবার সাধিলে খেতে পারি। এবার মা বুঝতে পেরেছে পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আবার রাগও আছে প্রচুর। এবার রাগ যতই থাকুক, পেটের ক্ষুধা তো নিবৃত্ত করতে হবে, না খেয়ে তো থাকা যাবে না। এবার গিয়ে বলছে, বাবা সোনা খেয়ে নাও, তুমি যেহেতু বলছো তাই খাচ্ছি, নতুবা এখনো না খেয়ে থাকতাম। রাগটা ঠিকই আছে। তো মা আমাকে ছোটোবেলায় এই গল্পটা বলছিলেন, আর আমাকে বলছিলেন যতই রাগারাগি করো না কেন, খাবারের সঙ্গে কখনো রাগ করে থাকতে নেই। তাই যারা আমার কথা শুনছেন, আমি তাদেরকেও একটা কথা বলছি, যতই রাগারাগি করুন না কেন, খাবারের সঙ্গে কখনো রাগ করতে নেই। খাবারের সঙ্গে রাগ করলেন মানে আপনি নিজেই ঠকে গেলেন। তো এমন কোনো মনুষ্য জীব নেই যে কখনো জীবনে রাগ করেনি। একেবারে ক্রোধহীন মানুষ জগতের বুকে খুঁজে পাওয়া খুবই কঠিন। আমি জানি না আপনাদের সঙ্গে এরকম কারো পরিচয় হয়েছে কিনা, যে জীবনে কোনোদিন রাগ করে নাই, যে জীবনে কোনোদিন ক্রোধ প্রদর্শন করে নাই। প্রতিটা মানুষই রাগান্বিত হয় ক্ষেত্র বিশেষে। কারো রাগ একটু বেশি, কারো রাগ কম, কারো রাগ হচ্ছে মাঝারি। কিন্তু রাগ যে নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তো এই রাগটা আমাদের জীবনে যে কত ক্ষতি সাধিত করে, এটা কল্পনা করা যাবে না। কিভাবে? যতই চেহারা সুন্দর থাকুক না কেন, ঠোঁট যতই সুন্দর থাকুক না কেন, সেই ঠোঁটে যদি হাসির রেখা ফুটে না ওঠে, তাহলে সেই ঠোঁটের সৌন্দর্য ম্লান হয়ে যায়। হাস্যোজ্জ্বল চেহারাটাও মুহূর্তের মাঝে কালিমা লিপ্ত হয়ে যায়। মানুষ যখন রেগে যায়, রেগে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের বৃত্তিটা পশুর বৃত্তিতে পরিণত হয়ে যায়। ক্রোধান্বিত ব্যক্তির চেহারাখানা দেখলে অনুভব করা যায় যে একটু আগে আমি যে মানুষটাকে দেখেছিলাম, এই মানুষটি কি সেই মানুষ? আমি যাকে স্বপ্নের রাজকুমার কিংবা রাজকুমারী ভাবি, আমি যাকে ছাড়া কল্পনা করতে পারি না, এই মানুষটা কি সেই মানুষ? যখন রাগান্বিত
ভালোবাসার মানুষটাকেও দেখা হয়, তখন ওই মুহূর্তে চেনা যায় না যে আমি যাকে নিয়ে স্বপ্ন দেখি, আমি যাকে ভালোবাসি, এই মানুষটা কি সেই মানুষ? রাগান্বিত ব্যক্তির মুখখানা মুহূর্তের মাঝেই এতটা কদাকার, এতটা কুৎসিত রূপ ধারণ করে, ওই সময়ে ওই মুখমণ্ডলকে যদি ক্যামেরাবন্দি করে রাখা যায় কিংবা ছবি তুলে রাখা যায়, তাহলে বোঝা যাবে রাগ করার পর বা রাগ করার সময় মুখমণ্ডল বা মুখমণ্ডলের প্রতিচ্ছবিটা কেমন হয়। নিশ্চয়ই আপনাদেরও জীবনে এই ধরনের অভিজ্ঞতা আছে। আমরা জীবনে অনেক কথা বলি, আবার এরকম অনেক মানুষ আছে যে এই কথাটা বলে পরক্ষণে আবার ভাবে কথাটা যদি না বলতাম তাহলে হয়তো এরকম একটা পরিস্থিতির একটা পরিবেশ সৃষ্টি হতো না, এই জায়গায় আমার কথাটা বলা ঠিক হয়নি। জীবনে এমন আমরা বহু কথা বলেছি, পরবর্তীতে আমাদেরকে অনুশোচনা করতে হচ্ছে যে এই কথাটা যদি না বলতাম তাহলে হয়তো ভালো ছিল, এই কথাটার কারণেই হয়তো ক্রোধ সৃষ্টি হয়েছে, এই কথাটার দ্বারাই হয়তো বিপত্তি সৃষ্টি হয়েছে। একটা কথা মনে রাখতে হবে ভক্তবৃন্দ, আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একটা দর্শন শাস্ত্র, এমন একটা বিজ্ঞানসম্মত গ্রন্থ, মনুষ্য জীবনকে পূর্ণরূপে আনন্দ নিকেতনে নিয়ে যাওয়ার জন্য যত ব্যবস্থাপত্র দেয়া প্রয়োজন, আপন মমত্বে সমস্ত ব্যবস্থাপত্র এই শ্রীমদ্ ভগবত গীতাতে আছে। আমরা কয়েকদিন এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। এই ক্রোধ কোথা থেকে উৎপত্তি হয়, এই রাগটা কোত্থেকে উৎপত্তি হয়। আমরা জানলাম যে রাগ হচ্ছে নরকের দ্বিতীয় দ্বার, নরকের দ্বিতীয় দরজাটাই হচ্ছে রাগ। তো রাগের উৎপত্তি স্থল কোথায়, কোত্থেকে এই রাগটা উৎপন্ন হয়ে থাকে? আর যদি রাগটা উৎপন্ন হয়েই যায়, ওই রাগান্বিত অবস্থায় আমাদের কর্তব্য কি, কিভাবে রাগকে কমাতে হবে, ক্রোধকে কিভাবে কমাতে হবে, ক্রোধকে কমানোর উপায় কি, এই সমস্ত বিষয় আমরা 4 দিন ব্যাপী আলোচনা করব। এবং ক্রোধকে কি একেবারেই কমাতে হবে, না ক্রোধকে আমরা কোন উপায়ে দমন করতে পারি, এই সমস্ত বিষয় 4 দিন ব্যাপী আমরা গ্রন্থের আলোকে আমরা শ্রবণ করব। বিশেষ করে অনেক ভক্তবৃন্দ আমার কাছে কল করে থাকেন যে প্রভুজি আমার রাগ প্রচণ্ড, আমি যখন রেগে যাই তখন আমার একেবারে দিক বেদিক জ্ঞান থাকে না, বা এক একজনের রাগ করার পরে বা রাগ করার সময় মানসিকতা এক এক রকম থাকে। আমি এমন কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি যে রাগ যখন উঠে তখন সে আর কি করবে। আমি একজন এরকম একটা মেয়ে আমাকে ফোন করে বলছিল যে প্রভুজি আমার যখন রাগ উঠে আমি কি করব। আমি এটা ময়মনসিংহের একটা মেয়ের কথা বলছি, তার সঙ্গে আমার পরিচয়। সে আমাকে বলছে আমার যখন রাগ উঠে তখন আমি কি করব, উপরে সিলিং ফ্যান একটা আর একটা পাকিস্তানি বড় ফ্যান, 2টা চালিয়ে দরজা লাগিয়ে আমি শুয়ে থাকি। আমি বলছি এটা আবার কেমন রাগ? বলছে হ্যাঁ রাগ উঠলে আমি যে কি করব আমি বুঝতে পারি না, তখন উপরে সিলিং ফ্যান যেটা ঘুরে ওইটাও চালিয়ে দেই, পাকিস্তানি বড় একটা ফ্যান এটাও চালিয়ে দেই, তারপর আমি কম্বল বা লেপ গা দিয়ে শুয়ে থাকি। বলছি এটা কি? এটা শুনে আমি এমন হাসছি। তো আমি আরেকজনকে সঙ্গে পরিচয় হয়েছে, সে বলছে যে আমার যখন রাগ উঠে তখন আমি বাথরুমে গিয়ে শাওয়ার খুলে জল আমার মাথায় দিতে শুরু করি। তো এক একজনের প্রক্রিয়া, এক একজনের হৃদয়িক অভিব্যক্তি এক এক রকম। আর কেউ কেউ আবার রাগ উঠলে কারোর সঙ্গে কথা বলবে না, একেবারে চুপ, কোনো এরকম মুখ এইরকম দাঁত কিরিমিরি করবে, 32 দাঁত বের হয়ে আসবে, এরকমও কেউ কেউকে আমরা খুঁজে পাই। আবার কেউ কেউ ঠিক এরকম রাগ যখন উঠবে ভেঙে ফেলবো সব, যা কিছু সামনে পাবো সব কিছু ভেঙে ফেলবো, একেবারে হাতের কাছে যাই পাবে ঢিল ছুড়াছুড়ি, আয়না ভাঙ্গা ভাঙ্গি, যা কিছু সামনে পাবে সব ভাঙ্গা ভাঙ্গি।
তো একটু পরে আবার বলবে কেন যে এটা করেছিলাম, কেন যে এটা করেছিলাম, কেন যে এটা করেছিলাম। সংসার জীবনে স্বামী স্ত্রী আমি অনেকে এরকম দেখেছি, রাগ করে দুজন আলাদা বিছানায় ঘুমানো, 4 দিন 5 দিন কোনো কথাবার্তা নেই। হ্যাঁ, তো এমন কেউ নেই যে তার জীবনে রাগ নেই। তো রাগ কি একেবারেই কি আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত? না, একেবারে সরিয়ে দেওয়ার কথা বলছে না, রাগও প্রয়োজন আছে। তবে এই রাগটা কোন সময় আমাদের প্রয়োগ করতে হবে, কোন সময় রাগ বা ক্রোধ করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা ধীরে ধীরে আমরা আলোচনা করব। তো আমরা আলোচনা করছি ক্রোধ বা রাগ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। এটা আছে কোথায়, কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। ভগবান কোথায় বলছেন? হ্যাঁ, ষোড়শ অধ্যায়ের 21 নং শ্লোকে। তো আমার জীবনের একটা অভিজ্ঞতা বলি। ছোটবেলা আমার প্রচণ্ড রাগ ছিল, এখন অনেকটাই কমে গেছে। আমার যখন মানে রাগ উঠতো ছোটবেলা, তো মানে আমার মতো রাগী কেউ ছোটবেলা ছিল না, এটা একদম আজ আমি অকপটে স্বীকার করলাম। এতটা রাগ, আমার রাগ যখন উঠতো, আমার একটা মানে বোন ছিল, মানে এ হচ্ছে কাকাতো বোন, আমি যাকে সুন্দরদি বলে ডাকতাম, আমার খুব বেশি ভালোবাসতো। তো প্রচণ্ড আমার যখন মানে বাবা যেহেতু শিক্ষকতা করতেন, বাবা যখন সপ্তাহে একবার বাড়িতে আসতেন আরেক জায়গায় থেকে, যেহেতু শিক্ষকতা করতেন, তো বাবা তো আমার জন্য অনেক কিছু নিয়ে নিয়ে আসতেন। তো আমি যত চাইতাম, যদি কম আনা হতো, আমার জন্য যাই নিয়ে আসতো, বিস্কিট বা বিভিন্ন লোপ, এগুলো তো একেবারে মাটিতে ফেলে পা দিয়ে এগুলো মুছলে, হাতের কাছে যা পাবো ঘটি বাটি ভাঙ্গা ভাঙ্গি এগুলো তো আমার আছেই, একেবারে টানাটানি হেসরা হেসরি, এবং আমার রাগ উঠলে আমি মাটিতে গড়াগড়ি শুরু করে দিতাম। এটা আমার মানে খুব বেশি ছিল রাগ ছোটোবেলা, প্রচুর রাগ। এবং আমার ওই যে কাকাতো বোনের কথা বলছিলাম সুন্দরদি, তো আমি যখন একবার খুব বেশি রাগ উঠেছে, বাবা যা কিছু নিয়ে এসেছে ব্যাগ থেকে দিতে কেন দেরি হলো, আসার সঙ্গে সঙ্গে আমাকে আমার জন্য খাবার কি কি আনা হয়েছে এগুলো দিতে হবে, তো পরে কেন দিলে এই নিয়ে রাগারাগি। তো সুন্দরদি বলছে খেয়ে নে, আমি বলছি কিসের খাবো? তো আমি দৌড়ে ঘাটের পার, মানে আমাদের হচ্ছে বাড়ির যে পুকুর বা ঘাট বলি, ওইটার পাড়ে আসলাম। ও গিয়েছে, ওকে ধাক্কা মেরে আমি জলে ফেলে দিয়েছি, তুই এই দিক থেকে যা, আমার সঙ্গে কথা বলবি না। এত রাগ, মানে কল্পনা করা যাবে না, যে মানে কল্পনাই করা যাবে না এত রাগ। তো মা বলতেন যে রাগ করলে খাবারের সঙ্গে রাগ করে থাকা যাবে না, খাবারের সঙ্গে রাগ করলে মানে তুমি ঠকবে। এখন একেবারে রাগ খুবই কম, মানে একেবারে নাই বললেই চলে। বহু কষ্ট করে এটাকে সংযম করার চেষ্টা করেছি। তাই জন্য আপনাদেরও অবশ্যই মজার মজার রাগের অভিজ্ঞতা আছে, এগুলো আমরা 4 দিন পরে আমরা কলে নিশ্চয়ই জানবো আপনাদের জীবনের সেই সকল মজার মজার ঘটনাগুলো, যে এই যে ক্রোধ বা রাগ আপনাদের মাঝে যখন উৎপন্ন হতো আপনারা কি করতেন, বা ক্রোধ কি কমাতে পেরেছেন কিনা। তবে এই কথাটা সত্য যে সত্যি রাগ আমাদের জীবনে থাকা উচিত নয়। এবং রাগ করে আমি আমার জীবনে 11টার বেশি মোবাইল ভেঙেছি, এটা একেবারে আমার ভক্তি লাইফে আসার আগেও 11টার বেশি মোবাইল ভেঙেছি রাগ করে, এটা মানে কল্পনা করা যাবে না। এটা আমার জীবনের অভিজ্ঞতা, আজ একদম শেয়ার করলাম। তো এই রাগ আমাদেরকে কল্যাণকর অবস্থায় পর্যবসিত করছে না। রাগ যে করে না, কেউ যদি বলে সে মিথ্যে কথা বলছে। প্রতিটা মানুষেরই রাগ আছে, এটা এটা আমাদের প্রকৃতি প্রদত্ত। হ্যাঁ, প্রকৃতি প্রদত্ত রাগ থাকবেই। রাগটা আমার বেশি ছিল, আমার সবচেয়ে বেশি রাগ, একেবারে রাগ যখন উঠবে মানে এতটা রাগ আমার এখনো মনে পড়ে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো আমার আমার একটা বন্ধু ছিল সহপাঠী, তো আমি ওই তার নিকট থেকে সিলেবাস, আমি কেন তার নিকট থেকে সিলেবাসের এইগুলো আনবো, দরকার হলে পুরো সাপটার মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, পুরো সাপটার মুখস্থ করে ফেলবো, তার কাছে গিয়ে আমি কেন যাব, মানে এতটা মানে রাগ ছিল।
তো এখন একেবারে নেই। যারা আমার সঙ্গে চলে তারাও জানে কতটা হাস্যোজ্জ্বল, এবং বিশেষ করে যে সকল ছেলেরা আমার সঙ্গে চলে তারা তো বলে, প্রভু যে আপনাকে তো রাগ করতে দেখি না, সবসময় হেসে হেসে মানে কথা বলেন। এগুলো আসলে ভজন জগতে আসলে বা সাধনার দ্বারা এগুলো একেবারে কমিয়ে আনা একেবারে সম্ভব, একেবারে সম্ভব। তো মানে আরেকটা মজার বিষয় বলা যায়, আমি যখন সুনামগঞ্জ, মানে এটা অনার্স আমি সেকেন্ড সেমিস্টারের বলছি কথা, আমি একটা বাসাতে যখন থাকতাম, তো আমি প্রসাদ রান্না করছি, তো অনেক ছেলেরাই তো আমার সঙ্গে দেখা করতে আসে। তো একটা ছেলে অপরিচিত, আমি চিনতাম না সুনামগঞ্জে, সে এসেছে আমার সঙ্গে দেখা করতে, বলছে আপনার তো অনেক নাম শুনেছি, পাঠ শুনেছি, আপনার সঙ্গে দেখা করতে আসছি। তো আমি বলছি নিশ্চয়ই ভালো, আমি তো ভগবানের জন্য ভোগ রান্না করছি, আপনি বসুন। তো আমি যে বাসায় থাকতাম, মানে উনিও খুবই সাধু একজন এবং পরম ভাগবত। তো উনি ওই ছেলেটার সঙ্গে কথা বলছেন, আর তুলসী বৃক্ষটা ছিল, যেহেতু সেবা দেওয়া হবে, হ্যাঁ, 12টা 1টার দিকে বুক লাগানো হবে, তো তুলসী বৃক্ষটা ছিল এখানে পাশে। তো উনি ওই লোকটাকে বলছে যে তুমি কি তুলসী পরিক্রমা করো, তুমি কি তুলসী প্রণাম করো। তো ওই লোকটাকে দিয়ে সে তুলসী প্রণামও করিয়েছে। আমি মানে যার বাসাতে থাকতাম ওই লোকটাকে তুলসী প্রণাম করিয়েছে, পরিক্রমা ওকে করিয়েছে। তো একটু পরে ছেলেটা বললো যে আমি এখন আসি। বলছি ঠিক আছে আসো, আমি তো এখন ব্যস্ত, পরে দেখা করিও। আমি ওকে চিনিও না, এর আগে কখনো দেখিও নি। তো ভোগরাগ হলো, তো আমি যখন প্রসাদ পাবো, তারপর যে লোকটা আমার সঙ্গে ছিল প্রণব ভাগবত একজন, উনি বলছে যে রাহুল আমার তো মোবাইল পাচ্ছি না। আমি বলছি মোবাইল পাচ্ছেন না? হ্যাঁ। তারপর দেখা গেল যে ছেলেটা এসেছিল ওই ছেলেটা চুর, তাই ওই চুরটাকে তুলসী প্রণাম করানো হয়েছে, পরিক্রমা করানো হয়েছে, আর যাওয়ার সময় মোবাইলটাই চুরি করে নিয়ে গেছে। ওই বেচারার কি যে রাগ উঠেছিল, চোরকে আমি তুলসী প্রণাম পরিক্রমা করেছি। মানে পরে একটু পরক্ষণে আবার মানে রাগটা করেছে, কারণ এতগুলো নাম্বার আর কখনো খুঁজে পাবে না। আর আমার মানে ভেতরে ভেতরে একটু হাসিও উঠেছিল যে এই চোরটাকে উনি প্রণাম পরিক্রমা করিয়েছে, আর চোরটাই যাওয়ার সময় মোবাইল নিয়ে গিয়েছে। তো সত্যিই মানে এটা আমার একটা জীবনের একটা স্মরণীয় একটা ঘটনা। ওনার রাগটার কথা আমার মনে পড়ে। তো এই যে এই রাগগুলো সত্যি আমাদের জীবনে তেমন কোনো কল্যাণ সাধিত করছে না। তো এই মনুষ্য জীবনে আমরা যারা আছি, যে কোনো জীবনে, পশুর জীবন বলুন, মনুষ্য জীবন বলুন, ক্রোধ সবারই আছে। ক্রোধ ব্যতীত কোনো মানুষ নেই। যদি কেউ বলে আমি রাগ করি না, তাহলে সে মিথ্যে কথা বলছে। রাগ মানুষ অবশ্যই করে, কিন্তু সেটা কারো রাগ কম, কারো রাগ বেশি। যেমন আমি রাগ করলে মাটিতে গড়াগড়ি শুরু করতাম ছোটবেলা, রাগ করলে মাটিতে গড়াগড়ি শুরু করতাম, একেবারে বাসন কুসন, সিলভারের বাসন কুসন, জগ, এগুলো তো একেবারে 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 চেপে, একেবারে এমনভাবে হাতের কাছে যা পেতাম আছাড় দিতাম, চেপা হয়ে যেত। তো মা আমার বলতেন, এখন আমাকে বলে যে এত রাগ তোর কোথায় গেল, যে এই রাহুল কি সেই রাহুল? অনেক সময় মা বলেন। তো আমি খুব চঞ্চল প্রকৃতির, খুবই চঞ্চল ছিলাম, মানে দুষ্টু প্রকৃতির। মানে কতটুকু দুষ্ট এটা বলা যাবে না, খুবই দুষ্ট প্রকৃতির ছোটবেলা থেকে ছিলাম। আর মানে সারাক্ষণেই দৌড়াদৌড়ি, ঘোরাফেরা, তারপর হচ্ছে একেবারে সারাদিন দৌড়াদৌড়ি, খেলাধুলা, এগুলো তো লেগেই থাকতো। খুবই দুষ্ট প্রকৃতির। তো যেটা বলছিলাম যে এই ক্রোধ যেহেতু সবারই আছে, ক্রোধটা কোত্থেকে উৎপন্ন হয়, ক্রোধ আসে কোত্থেকে? তো এটার উত্তর ভগবানই আমাদেরকে দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতার কর্মযুগ যারা পড়েছেন, 3য় অধ্যায় কর্মযুগ। সেই কর্মযুগের 37 নং শ্লোকে ভগবান বলছেন রাগ কোত্থেকে আসে, ওই রাগটা কোত্থেকে আসে। বলছেন কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। তো বলছেন মহাশন মহাপাপমা বিদ্যি এনম ইহ বৈরিনম। পরমেশ্বর ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামী মানুষের
এই পাপে প্রবৃত্ত করে। আর এই কাম থেকেই ক্রোধ উৎপন্ন হয়। কাম হচ্ছে সর্বগ্রাসী ও পাপাত্মক, কামকেই জীবের প্রধান শত্রু বলে মনে করবে। তো আমরা কাম নিয়ে আরেকদিন আলোচনা করব, যেহেতু আজকের আমাদের আলোচ্য বিষয়টা কাম নয়, ক্রোধ। যদিও এই কামের সঙ্গে ক্রোধ রিলেটেড। ভগবান বলছেন রজগুণ থেকে কাম আসে, আর কাম থেকেই ক্রোধ আসে। কাম মানে হচ্ছে কামনা। কাম মানে হচ্ছে কামনা, অর্থাৎ কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা। কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা। আমি কোনো কিছু চাই, আমি যখন এই জিনিসটা পাবো না বা কেউ যদি বাধা প্রদান করে, তখনই আমাদের মাঝে এই ক্রোধটা উৎপন্ন হয়ে থাকে। কি চমৎকার লজিক্যাল ভগবান বলছেন যে কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে সাধারণত কাম উৎপন্ন এবং ক্রোধ উৎপন্ন হয়। রজগুণ যাদের মাঝে প্রচুর পরিমাণে আছে তাদের রাগ বেশি, ক্রোধ বেশি। রজগুণী যারা, তাদের মাঝে রাগ এবং ক্রোধ সবচেয়ে বেশি, রাগ বা ক্রোধ সবচেয়ে বেশি। রজগুণী যারা, রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে বলছেন। হ্যাঁ, তো এই জন্য আহারের প্রতি একটা গুরুত্ব দেওয়া হয়েছে। যারা সাত্ত্বিক আহার গ্রহণ করে, যেমন গীতায় 3 প্রকার আহারের কথা বলা হয়েছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যারা পেঁয়াজ রসুন বেশি খাবে ওদের ক্রোধ প্রচুর থাকবে, সেটা স্বাভাবিক। হ্যাঁ, যারা পেঁয়াজ রসুন বেশি খাবে বা রজগুণ সম্পন্ন রাজসিক খাবার যারা বেশি খাবে, কিংবা তামসিক খাবার যারা বেশি খাবে, ওদের এই এই রাগটা সবচেয়ে বেশি থাকবে। রাজসিক খাবার যারা খাবে, রজগুণ থেকে কাম এবং ক্রোধ উৎপন্ন হয়। রজগুণ থেকে রজগুণ সমুদ্ভব, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন হয়, রজগুণ থেকে উৎপন্ন হয়ে থাকে। তো রজগুণ থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। আই এম শিওর দ্যাট যারা সাত্ত্বিক আহার গ্রহণ করে, যারা প্রসাদ গ্রহণ করে, আপনা আপনি তাদের ইন্দ্রিয়গুলো অনেকটা নিয়ন্ত্রিত থাকে। হ্যাঁ, তাদের ইন্দ্রিয়গুলো অনেকটাই নিয়ন্ত্রিত থাকে, অনেক নিয়ন্ত্রিত থাকে। কারণ আপনি যেমন খাবার গ্রহণ করবেন, যেমন খাবার গ্রহণ করবেন, যেমন খাদ্য তেমন মন, যেমন খাদ্য তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, মন যেমন বুদ্ধিও তেমন, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আমরা যেরকম খাদ্য গ্রহণ করব, যে রকম আমরা খাদ্য গ্রহণ করব, আমাদের মনটা সেরকম হবে। যেমন খাদ্য তেমন মন। আমাদের মন যেমন হবে, আমাদের বুদ্ধিটাও সেরকম হবে। আমাদের বুদ্ধি যেরকম হবে তেমন স্থিতি হবে, যেমন স্থিতি তেমন লয়, আর যেমন লয় তেমন প্রাপ্তি। এই জন্য সাত্ত্বিক আহার গ্রহণের কথা ভগবান আমাদেরকে বলেছেন, গুরুত্ব প্রদান করেছেন। গীতায় সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলা হয়েছে। রাজসিক এবং তামসিক খাদ্য বর্জন করাটাই আমাদের উচিত। হ্যাঁ, রাজসিক খাবার খেলে রজগুণ থেকে এই ক্রোধটা খুব বেশি, কামটা খুব বেশি উৎপন্ন হবে। সাত্ত্বিক আহার যারা গ্রহণ করে তাদের কাম অনেকটাই নিয়ন্ত্রিত, অনেকটাই নিয়ন্ত্রিত তাদের, এবং তাদের ক্রোধ অনেকটাই নিয়ন্ত্রিত। কারণ খাবারের সঙ্গে, খাদ্যের সঙ্গে মানসিকতা অনেকটা ডিপেন্ড করে, কারণ আপনি যেমন খাবার গ্রহণ করবেন আপনার মানসিকতাটাও সেরকম হবে। কারণ যেমন খাদ্য তেমন মন, যেমন খাবার গ্রহণ করবে মনটা সেরকম হবে, মন যেরকম হবে বুদ্ধিটা সেরকম হবে। যেমন বুদ্ধি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। এই জন্য আমাদের ধীরে ধীরে সবাইকে সাত্ত্বিক আহার গ্রহণ করাটা আবশ্যক। রাজসিক খাবার যারা গ্রহণ করবে, এবার রাজসিক খাবার কি কি এগুলো আমরা একদিন বিস্তারিত আলোচনা করব। তারপরে তামসিক খাবার কোন কোনগুলো, এগুলো শ্রীমদ্ ভগবদ্ গীতায় চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। কিংবা দৈব অসুর সম্পদ বিভাগ যুগটা আমরা যখন ভালোভাবে অধ্যয়ন করব শ্রীমদ্ ভগবদ্ গীতার, তখন আমরা এই বিষয়গুলো চমৎকারভাবে জানতে পারবো।
রাজসিক খাবার যারা গ্রহণ করবে রজগুণ তাদের মাঝে আধিক্য থাকবে, আর রজগুণ থেকে সাধারণত কাম উৎপন্ন হয়, আর কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। অর্থাৎ কামনা যখন অতৃপ্ত থেকে যায়, কামনা যখন পরিপূর্ণ হয় না, তখনই আমাদের মাঝে ক্রোধ হয়, কেন এটা আমি পাবো না, কেন আমি পাবো না। ভগবান দ্বিতীয় অধ্যায়, আপনারা যখন দ্বিতীয় অধ্যায় পড়বেন সাংখ্যযুগ, সেই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগে চমৎকারভাবে ভগবান কৃষ্ণ আমাদেরকে একটা শ্লোকে এত সুন্দরভাবে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন। সত্যি শ্রীমদ্ ভগবত গীতার প্রতিটা শ্লোকে চমৎকারভাবে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগের 62-63 নং শ্লোকে বলা হয়েছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গ তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রুধ অভিজায়তে ক্রুধাত ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতিভিভ্রম স্মৃতিবংশাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যতি। দেখুন একটার সঙ্গে আরেকটা কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। তা আমরা তৃতীয় অধ্যায় কর্মযুগ থেকে জানলাম, কাম এষ ক্রুধ এষ রজগুণ সমুদ্ভব, অর্থাৎ রজগুণ থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, রজগুণ থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। আর দৈবসু সম্পদ বিভাগ যুগে আমরা জানলাম যে কাম, ক্রোধ এবং লোভ এই তিনটাই হচ্ছে নরকের দ্বার। নরকের দরজা হচ্ছে ক্রোধ, ক্রোধ হচ্ছে 2 নাম্বার, কাম ক্রোধ, ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। তো এখন আমরা জানবো যে এই কামটা কিভাবে আসে, যেহেতু ক্রোধ পর্যন্ত আমাদেরকে যেতে হবে, ক্রোধটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। তো বলছেন ইন্দ্রিয়ের বিষয় সমূহ যখন মানুষ চিন্তা করতে থাকে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে, ধ্যায়ত মানে ধ্যান করতে করতে, বিষয়ান মানে ইন্দ্রিয়ের বিষয় সমূহ, ইন্দ্রিয়ের বিষয় সমূহ যখন মানুষ চিন্তা করতে থাকে তখন তার প্রতি আসক্তি জন্মায়। এই যে সমাজের বুকে এত ধর্ষণ বাড়ছে, ধর্ষণগুলো কেন বাড়ছে? পত্রিকার পাতা খুললেই দেখা যায় ধর্ষণ, ছোট্ট বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে। কেন এই দৃষ্টিভঙ্গি, লালসাতুর দৃষ্টিভঙ্গিগুলো কেন কেন দৃষ্টিভঙ্গি আমাদের এরকম লালসাতুর? উত্তর দিচ্ছেন ভগবান যে ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে মানুষ যত চিন্তা করবে, আপনি শরীরের যে কোনো একটা বিষয়কে নিয়ে যদি চিন্তা করেন, ধীরে ধীরে সেই বিষয়টার প্রতি বা অঙ্গটার প্রতি আপনার আসক্তি জাগবে। শরীরের কোনো একটা অঙ্গ বা প্রত্যঙ্গ নিয়ে যদি আপনি চিন্তা করেন, ধীরে ধীরে সেই অঙ্গের প্রতি আপনার আসক্তি জাগবে। চিন্তা করলেই ধীরে ধীরে আসক্তি জাগে। বলছেন ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি, যেমন একটা মানুষকে নিয়ে আপনি যত চিন্তা করবেন, একটা মানুষকে নিয়ে আপনি যত বেশি ভাববেন, ওই মানুষটার প্রতি আপনি ধীরে ধীরে আসক্ত হয়ে যাবেন। ইমাজিন, আমরা তো খারাপের প্রতি বেশি আসক্ত হই। যেমন এই কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠান, হ্যাঁ, এটার প্রতি আমরা সারাদিনেই চিন্তা করি কখন রাত 9টা বাজবে, আমরা এই কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হব। এই কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানটার প্রতি আমরা সবাই আসক্ত হয়ে গেছি। আসক্ত বা আসক্তি আবার প্রকার আছে, সাত্ত্বিক আসক্তি, রাজসিক আসক্তি, তামসিক আসক্তি। হ্যাঁ, আসক্তির মাঝেও আরও প্রকার রয়েছে। তো এই কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানের প্রতি আমরা আসক্ত হয়ে গেছি। কখন কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানটা শুরু হবে এবং আমরা সেটা শুনব, আমরা এই অনুষ্ঠানটাকে নিয়ে চিন্তা করি, দিনে একবার হলেও আমরা চিন্তা করি, আর চিন্তা করার কারণে আমরা আসক্ত হয়েছি। তো আমরা কার প্রতি আসক্ত হব এটা আমরা আলোচনা করব। প্রহ্লাদ মহারাজ যখন ভগবান শ্রী নৃসিংহদেবের স্তূপ করেছিলেন, স্তব যখন করেছিলেন, স্তুতি যখন করেছিলেন, যখন হিরণ্যকশিপুকে বধ করে উগ্র রূপ ধারণ করেছিলেন ভগবান নৃসিংহদেব, তখন প্রহ্লাদ স্তুতি করেছিলেন, স্তুতি করে শান্ত করতে চেয়েছিলেন। সমস্ত দেবতারা ভয় পেয়ে গিয়েছিলেন ভগবান এই নৃসিংহদেবের রূপ দেখে।
রূপ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। সমস্ত দেবতারা প্রহ্লাদকে বললেন যে আপনি যদি স্তুতি করেন, ভক্তই ভগবানকে শান্ত করতে পারে, ভক্তই ভগবানকে শান্ত করতে পারে। আমরা দেখি কেউ যদি রাগ করে বা তাকে কোনো ক্রমে খাওয়ানো যাচ্ছে না, তখন তখন তার ভালোবাসার মানুষটিকে খবর দেওয়া হয় যে তুমি যদি যাও, তুমি পারো তাকে একটু খাবার দিতে, তাকে বুঝাতে। কারণ মানুষ যাকে ভালোবাসে তার প্রতি অনেকটাই দুর্বল থাকে, আসক্ত থাকে। তো যেহেতু ভগবানের দুর্বলতম জায়গা ভক্ত, ভক্তেরও দুর্বলতম জায়গা ভগবান, সমস্ত দেবতাদের প্রার্থনা হচ্ছে প্রহ্লাদের কাছে আপনি পারেন এই উগ্র রূপটাকে থামাতে। প্রহ্লাদ মহারাজ তখন প্রার্থনা করছেন ভগবান নৃসিংহদেবের কাছে। ভগবান নৃসিংহদেব সন্তুষ্ট হয়ে প্রহ্লাদকে বলেন, কি বর চাও, বলো তুমি কি বর চাও। বলছেন, আমি কি চাইব? হ্যাঁ, তুমি যার হয়ে যাও, তার কি জগতের বুকে আর চাওয়ার কিছু থাকতে পারে? তুমি যার হয়ে যাও, তার কি আর চাওয়ার কিছু থাকতে পারে? আমি তোমার কাছে কিচ্ছুটি চাই না প্রভু। এবার ভগবান বলছেন, আমি যাকে দর্শন দেই তাকে কিছু না কিছু বর দিয়ে থাকি, বলো তুমি কি চাও। তখন প্রহ্লাদ বলেছিলেন, প্রভু জগতের বুকে সবাই অনিত্য বিষয়ের প্রতি আসক্ত, অনিত্য সংসারের প্রতি আসক্ত, অনিত্য ভালোবাসার প্রতি আসক্ত। আমি যদি আসক্ত কারো প্রতি হয়েই পড়ি, আমি যেন তোমার ভক্তের প্রতি আসক্ত হতে পারি। আমি যেন তোমার গুণগান যারা সব সময় করে তার প্রতি যেন আসক্ত হতে পারি। আর ভক্তের প্রতি যদি আমি আসক্ত হই, আমি পক্ষান্তরে তোমার প্রতি আসক্ত হব। কারণ একজন সাধুর প্রতি যদি কেউ আসক্ত হয়, একজন ভক্তের প্রতি, বৈষ্ণবের প্রতি যদি কেউ আসক্ত হয়, একজন প্রকৃত ভক্ত কিংবা প্রকৃত বৈষ্ণব, তার এই আসক্তিটা ভগবানের প্রতি করে দেবে, ভগবানের কেন্দ্রিক করে দেবে। কারণ একজন প্রকৃত ভক্তকে যদি কেউ ভালোবাসে বা ওই ভালোবাসার মানুষটা যদি ভক্ত হয়, ভক্তের সঙ্গে যদি সে চলে, তাহলে সেই মানুষটা সবসময় ভগবানেরই কথা বলবে। কারণ এই কৃষ্ণকথা আলাপন পরিবারে আমরা তো বাজে কথা বলছি না, সব সময় ভগবানের কথা আমরা আলোচনা করছি, জীবন পরিবর্তনের কথাগুলো বলছি। হ্যাঁ, তো একজন ভক্তের সঙ্গে যদি আমরা চলি, ভক্তের প্রতি যদি আমরা আসক্ত থাকি, এটা সাত্ত্বিক আসক্ত, তাহলে পক্ষান্তরে আমরা ভগবানের প্রতি আসক্ত থাকবো। ওই ভক্ত সর্বদা কি করবে? ভগবানের পথটা আমাদেরকে দেখিয়ে দেবে, কি করে ভগবানকে ভালোবাসতে হয়, কোন পথে চললে আমার মনুষ্য জীবনটা সার্থক হবে, এই বিষয়গুলো বলে দেবে। যে প্রভু, যদি আমি মোহিত হই কারো প্রতি, যেন সংসারের প্রতি মোহিত না হই, অনিত্য ভালোবাসার প্রতি যেন আমরা মোহিত না হই, যেন তোমার ভক্তের প্রতি হতে পারি। কিন্তু আমরা উল্টু, সংসারে আমরা আসক্ত কার প্রতি হই? আমরা আসক্ত হই অনিত্য ভালোবাসার প্রতি। ফেসবুকের প্রতি এতটা আমাদের আসক্তি, হ্যাঁ, কল্পনা করা যাবে না। ইয়াং জেনারেশনের ফেসবুকের প্রতি আকৃষ্টতা এতটাই বেড়ে গেছে, এটা কল্পনাও করা যাবে না। এই আসক্তিটা যদি সাধুর সঙ্গে আমরা করতে পারি, হ্যাঁ, আসক্তিটা যদি সাধু সঙ্গের প্রতি আমরা করতে পারি, এই যে আমরা ফেসবুকের কল্যাণে আজকে বাংলাদেশ তথা বাহির দেশের অনেক ভক্তদের সঙ্গে আমরা ইনভলভ হতে পারছি, এটাও তো একটা কল্যাণ, এটাও তো একটা সাত্ত্বিক আসক্তির একটা ফল। আমি এরকম অনেককে দেখেছি ফেসবুকে এতটাই ভালোবাসা করেছে। কারণ ফেসবুকে ম্যাক্সিমাম পরিচয়গুলো ফ্যাক থাকে। ফেসবুকে যারে দেখি ক্যাটরিনা, বাস্তবে দেখা যায় সে জরিনা। দেখেছি এরকম, ফেসবুকে ক্যাটরিনা, বাস্তবে জরিনা। ফেসবুকে জাক্কাস আলী, বাস্তবে আক্কাস আলী। এরকম অনেককে দেখেছি। কি যে ফেসবুকের ছবি হয়তো এক চুক, এইভাবে চুক, নাইলে এরকম, আর নাইলে শুধু 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 খালি পিছন ছবি, নইলে শুধু হাত ছবি, নইলে নাক ছবি, আর নইলে ওই যে চকের মাঝে একটা স্টিকার মেরে ছবি। কি যে ভাব! তো ফেসবুকে ক্যাটরিনা, বাস্তবে দেখলে মনে হয় জরিনা। ফেসবুকে ক্যাটরিনা, ফেসবুকের জাক্কাস আলী, বাস্তবের আক্কাস আলী। ফেসবুকে অনেকগুলোই ফ্যাক, পরিচয় পর্যন্ত ফ্যাক। এতটা টাঙ্কি মারা ফেসবুকে। ফেসবুকের প্রতি আমরা খুবই আসক্তি বোধ করছি, আসক্ত হয়ে যাচ্ছি। বিশেষ করে তরুণ প্রজন্ম অনলাইনের প্রতি খুবই আকৃষ্ট হচ্ছে।
একবার ভেবে দেখুন, তথ্য প্রযুক্তি আমাদেরকে খুব কাছের করে দিয়েছে, খুবই কাছের। এটা কল্পনা করা যাবে না কতটা কাছের করেছে। তো কাছের করেছে, এটা কল্যাণের অবশ্যই পথ আছে। তো আমরা অনেক সময় এটাকে কল্যাণের পথে ব্যবহার করছি না, অনেকেই এটাকে কল্যাণের পথে ব্যবহার করছে না, অনেকেই এটাকে অকল্যাণের পথে ব্যবহার করছে। একবার দেখুন, এই ফেসবুকে আমাদেরকে যতটা কাছে নিয়েছে, আবার অনেক ক্ষেত্রে দূরেও নিয়ে গিয়েছে। কিভাবে? যেমন 5 জন বন্ধু যদি 1 বছর পর দেখা হতো, 1 বছর পর যদি 5 জন বন্ধু দেখা হতো, এই অনলাইনের আগের কথা বলছি, এই ফেসবুক বের হবার আগের কথা বলছি, 5 জন যদি একসঙ্গে দেখা হতো, কত কথা তাদের মাঝে, কিরে বন্ধু কেমন আছিস, কেমন চলছে তোর, হ্যাঁ, কত কথা, কত কথার ফুলঝুরি, কত ভালোবাসা আমরা নিংড়িয়ে দিই। 5টা বান্ধবী যদি এক জায়গায় বসতো ফেসবুক আসার আগে বা ফেসবুক সৃষ্টি হওয়ার আগে, কত কথা তাদের মনে লাগা, কত কথা আপন মনে তারা ব্যাখ্যা করছে। জানিস না আমার এরকম সমস্যা, জানিস এরকম হচ্ছে রে, হ্যাঁ জানিস এরকম হচ্ছে, কত কথা, কত আনন্দ, হ্যাঁ, একে অপরের সঙ্গে প্রকাশ করতো। কথা যেন ফুরাতেই যেত না। আমরাও যখন ইন্টারমিডিয়েট লাইফে যখন ফেসবুক ইউজ করতাম না, তখন 3-4টা বন্ধু যখন একত্রে ঘুমাতাম, একে অপরকে জড়িয়ে ধরে কি যে আনন্দ আর কি যে কথা। এখন 5টা বন্ধুর সঙ্গে যদি দেখা হয় বা 5টা বান্ধবী যদি এক জায়গায় বসেছে ঠিকই এক জায়গায়, 5 জনের হাতেই অ্যান্ড্রয়েড স্যার, কিন্তু একে অপরের সঙ্গে আড্ডা দিচ্ছে না, ফেসবুকে চ্যাট করছে। আমি ঠিক বলছি কি? বলুন ঠিক বলছি কি না? এক জায়গায় আমরা বসছি ঠিকই, কিন্তু মনটা আমাদের এই জায়গায় নাই। আমাদের দেখুন দূরত্বে সরিয়ে নিয়েছে। অনলাইন আমাদেরকে খুবই খুবই কাছে এনেছে, এটা একদম ঠিক, কিন্তু আমাদের হৃদয়গত দিক থেকে অনেকটা দূরে সরিয়ে দিচ্ছে। যেমন ইটের পর ইট, মধ্যে মানুষ কীট, নেই কো স্নেহ, নেই কো ভালোবাসা। অনলাইনের ভালোবাসাটা অনেকটাই রসহীন ভালোবাসা। তবে অনলাইনেও সত্যিকারের অনেক সম্পর্ক তৈরি হচ্ছে। যেমন এই কৃষ্ণকথা আলাপন পরিবারে আমাদের ভক্তদের সঙ্গে সঙ্গ, এটা তো নিত্য সম্পর্ক। এটাই বলছি, সাত্ত্বিক আসক্তি। সাত্ত্বিক আসক্তি যদি থাকে, সেই সম্পর্কটা রসযুক্ত সম্পর্ক হবে। আর সাত্ত্বিক আসক্তিহীন রাজসিক কিংবা তামসিক আসক্তি নিয়ে যদি ফেসবুকে কারো সঙ্গে সম্পর্ক হয়, সেই সম্পর্কটা রসহীন সম্পর্ক। কিভাবে রসহীন সম্পর্ক? একটা দৃষ্টান্ত জ্ঞাপন করছি। অনলাইনে যদি 1 সপ্তাহও কেউ না আসে, দেখা যাচ্ছে পরে আমরা তার খুঁজেই অনেকেই রাখি না, কিংবা কল করে বলিও না, কিরে কেন তুই অনলাইনে আসলি না। অথচ অনলাইনে থাকলে দেখবে কত কথার ফুলঝুরি, এত নক করা, কি করছিস, একেবারে খাইতে সেলফি, ঘুমাইতে সেলফি, হাঁটতে সেলফি, স্নান করতে সেলফি, অভাব নেই। অথচ অনলাইন যদি বন্ধ থাকে, কোনো খোঁজ নেই। ভুল বলছি কি? অনলাইন যদি না থাকে, কোনো খোঁজ নেই। অনলাইনের সম্পর্কটা অনেকটা, যারা রাজসিক এবং তামসিক আসক্তিতে আছে, তাদের ম্যাক্সিমাম সম্পর্কটাই রসহীন সম্পর্ক। রসহীন কিভাবে? ইটের পর ইট, মধ্যে মানুষ কীট, নেইকো স্নেহ, নেইকো ভালোবাসা। ওই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা নয়, প্রকৃত ভালোবাসা নয়। কিন্তু আমাদের সাত্ত্বিক আসক্তি, এই যে কৃষ্ণকথা আলাপন পরিবারের মাধ্যমে আমরা যে মানুষের সঙ্গে পরিচিত হতে পেরেছি, আমরা যাদের সঙ্গে আমরা একই বন্ধনে আবদ্ধ হয়েছি, আমাদের সম্পর্কটা কিন্তু নিত্য সম্পর্ক, ভগবত কেন্দ্রিক সম্পর্ক, কৃষ্ণ কেন্দ্রিক সম্পর্ক। এই জন্য আমরা যদি একজন যদি কেউ না আসে অনুষ্ঠানে, যাদের সঙ্গে একেবারে পরিচিত হয়ে গেছে, পরে আমরা কিন্তু আবার ঠিক আলোচনা করি, কি ব্যাপার, সে কেন আজ আসলো না। দেখুন, এই যে গভীর থেকে একটা ভালোবাসা। কিংবা অনেকেই আপনারা কল করে অভিব্যক্তি প্রকাশও করেছেন যে কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেকেই ভাই পেয়েছি, বোন পেয়েছি,
পেয়েছি, কত আদর করে তারা ডাকে, কত খোঁজ খবর নেয়। যেমন একজন আমাদের ইংল্যান্ডের রূপশ্রী দেবী, তিনি জানিয়েছেন যে আমি যে কত ছোট ছোট ভাই বোন পেয়েছি যারা আমাকে এত মিষ্টি করে দিদিভাই বলে ডাকে, আমার দায়িত্বটা বেড়ে গেছে, আমি অনেকদেরকে বনু বলে বা বায়ু বলে ডাকি। এই যে একটা আত্মার সম্পর্ক, কৃষ্ণ ক্যানোডিক সম্পর্ক, ভক্তি জীবনের সঙ্গে সম্পর্ক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। এটা নিশ্চয়ই কল্যাণের আমরা ক্ষেত্রে ব্যবহার করছি, কিন্তু ম্যাক্সিমামেরাই আমরা এই ফেসবুকটাকে, অনলাইনটাকে অকল্যাণের ক্ষেত্রে ব্যবহার করছি, এবং এই ফেসবুকের মাধ্যমে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমরা অনেকেই বসছি এক জায়গায় ঠিকই, কিন্তু আমাদের মনটা এই জায়গায় নাই। 4-5 জন বন্ধু একত্রে বসছি, আগেরকার সময়ে ফেসবুক আসার আগে 5টা বান্ধবী বা 4-5টা বন্ধু একসঙ্গে বসলে কত হৃদয়ের কথা ভাগাভাগি করতো, কিন্তু এখন আর সেই আনন্দের ভাগটা একে অপরকে আমরা বলি না। আমরা সবাই মেসেঞ্জার নিয়ে ব্যস্ত থাকি, এক জায়গায় বসেছি দিকেই, কিন্তু ইমো নিয়ে ব্যস্ত, কিংবা হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, কিংবা কে কী ছবি দিচ্ছে আমরা এটা নিয়ে ব্যস্ত। কেমন জানি প্রযুক্তি যত অগ্রসর হচ্ছে, কেমন জানি আমাদের হৃদয়িক যে রসপূর্ণ ভালোবাসা, এটা কেমন জানি অনেকটাই দূরে চলে যাচ্ছে। কেমন জানি আমরা হৃদয়ের গভীরে যতই আমরা যাওয়ার চেষ্টা করছি না কেন, এটা কেমন জানি একটা মাখাল সদৃশ কিংবা একটা ফ্যাক মনে হচ্ছে। আমরা বাস্তবিক পক্ষে অনেকটাই দূরে চলে যাচ্ছি, অনেকটাই আমরা দূরে চলে যাচ্ছি। তো এটার প্রকৃত কারণটা হচ্ছে আমাদের আসক্তিটা ঠিক জায়গায় নাই, মূল জায়গায় নাই। আমাদের আসক্তিটা ফ্যাক জায়গায় আসক্তি, নকল জায়গায় আসক্তি। এই জন্য আসক্তিটা সঠিক জায়গায় হতে হবে, সাত্ত্বিক বস্তুর প্রতি আসক্তি থাকতে হবে। তো কিছু চমৎকার করে ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 22 এবং 23 নং শ্লোকে বলেছেন, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আপনি শরীরের যে কোনো একটা অঙ্গের কথা যদি চিন্তা করেন, আপনি তার প্রতি আসক্ত হয়ে যাবেন। যেমন তার চোখটা এত সুন্দর করে সে চায়, আপনি যখন তার এই চোখটা নিয়ে চিন্তা করবেন, কেমন জানি ওই চোখটার প্রতি আপনি আসক্ত হয়ে গেলেন। আপনার তখন মনের মাঝে এরকম ভাবনা জাগবে, আহারে কালো লুচনের ঢল ঢল চাহনি, হৃদয়ে জাগায় প্রীতি, সেই চাহনি কাছে টানে, হৃদয়ের সান্নিধ্যে দিবা আনিসি, চোখেই যার পরিলক্ষিত মমতার আভাস, ভালোবেসে সুখে দুঃখে পাশে থাকতে জাগে না কার অভিলাষ। কিংবা শরীরের আরও স্পর্শকাতর কোনো অঙ্গের প্রতি যদি আপনি আকৃষ্ট হয়ে যান, বা আপনি যদি সেই বিষয়গুলোর কথা চিন্তা করেন, ধীরে ধীরে সেই বিষয়টার প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাবেন। ভগবান বলছেন, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্পর্কে মানুষ যত বেশি চিন্তা করবে, মানুষের মাঝে তত আসক্তি জন্মাবে। এটা যে শুধু দেহকেন্দ্রিকতা তা নয়। মনে করুন আপনি একটা মোবাইলের কথা চিন্তা করছেন, যে স্যামসাং A8+, আহারে আপনি বারবার গুগলে দেখেছেন, অনলাইনে A8+ আপনি দেখেছেন, A8+, বা এটা তো ওয়াটার প্রটেক্ট, দেখা যাচ্ছে জলের মাঝেও পড়লেই সেটের কিছু হয় না, ওয়াটার প্রটেক্ট আছে। বারবার যখন আপনি এটা দেখবেন, চিন্তা করবেন, তখন আপনার মাঝে ওই সেট পাওয়ার একটা বাসনা জাগবে, আকাঙ্ক্ষা জাগবে। আপনি এক অনলাইনে একটা ভালো শাড়ি দেখেছেন, ওই শাড়িটা নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তখন আপনার মাঝে আসক্তি জাগবে ওই শাড়িটার প্রতি। ওই শাড়িটা যদি আমি পরতাম, আমার না জানি আমাকে কেমন লাগতো। ওই গেঞ্জিটা অনলাইনে দেখেছি, না জানি এটা যদি আমি পরতাম কেমন জানি এটা হতো। এই যে চিন্তাটা আমাদের সাত্ত্বিক হতে হবে, এটা হচ্ছে মূল কথা। আমরা যে চিন্তাটা করব, ওই চিন্তাটা যেন সাত্ত্বিক চিন্তা হয়ে থাকে। সাত্ত্বিক চিন্তাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষ তার প্রতি আসক্তি জাগ্রত করে, আসক্ত হয়ে পড়ে। ওই আসক্তি থেকেই কাম উৎপন্ন হয়। দেখুন, আমরা আগে জানলাম কাম এষ, ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভব। তো রজগুণ থেকে কাম আর ক্রোধ উৎপন্ন হয়। তো এখন আমরা জানছি কামটা কোত্থেকে উৎপন্ন হয়। কাম মানুষের মাঝে কোত্থেকে উৎপন্ন হয়? কামটা উৎপন্ন হচ্ছে মানুষ যখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করার কারণে মানুষের তাতে আসক্তি জন্মে, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, আসক্তি থেকে কাম আসে। তো
আপনার মনে যখন কামনা জাগবে তখন আপনি সেটা পাওয়ার জন্য খুব চেষ্টা করবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন, ভালোবাসাটা কি হুট করে হৃদয় মাঝে জেগে যাবে? অফকোর্স নট। ভালোবাসা কি হঠাৎ করে হৃদয়ে জেগে যায়? আপনি প্রথম কাউকে দেখলেন, দেখার পরই তো, বিশেষ করে একটা ছেলে যদি একটা মেয়েকে দেখে কিংবা একটা মেয়ে যদি একটা ছেলেকে প্রথম দেখে, প্রথমে দৃষ্টি বিনিময় হলো, শুভ দৃষ্টি হলো, তারপরই তো বাসায় এসে ঘুমিয়ে ঘুমিয়ে ভাববে, আহারে মেয়েটা এত সুন্দর, হ্যাঁ তার ডাগর ডাগর চাহনি, হ্যাঁ হ্যাঁ কি সুকান্তময় তার দেহ গাত্র, কি অনিন্দময় তার চেহারা, হ্যাঁ কি সুকান্তময়ীর হাসির মূর্ছনা। বারবার ওই মেয়েটার কথা ভাববে, কিংবা মেয়েও ওই ছেলেটার কথা ভাববে। তো ভাবার পরেই তো তার প্রতি একটা আসক্তি জাগবে। আসক্তিটা আসে থেকে এগুলো দ্যাট মোস্ট লজিক্যাল অ্যান্ড সায়েন্সেবল সাবজেক্ট শ্রীমদ্ ভগবদ্ গীতা। আজকে এই গীতা যদি আমরা ভালো করে বুঝি, মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে ইয়াং জেনারেশন এত বিপদগ্রস্ত হচ্ছে, শেখা খেয়ে এরকম অনেক ছেলেপিলের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যারা প্রেমে শেখা খেয়ে, প্রেমে ব্যর্থ হয়ে মৃত্যুর পথ পর্যন্ত বেছে নিয়েছিল, মদ সিগারেট গাঁজা পর্যন্ত খেয়েছিল, কিন্তু গীতার কথা শুনে তারা আবার প্রত্যাগমন করেছে, আবার তারা ফিরে এসেছে। এই গীতাতে সব আছে। মানুষের মাঝে ভালোবাসাটা কখন উৎপন্ন হয়? হঠাৎ করেই এসে যাবে যখন তার কথা চিন্তা করবে। প্রথম দেখা এই চোখ দুটি আমাদের হৃদয় মাঝে সমস্ত কিছু জাগায়। এই জন্য দৃষ্টি যত আমরা উন্নত আমরা করতে পারবো, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দৃষ্টি যার যত বেশি স্বচ্ছ, দৃষ্টি যার যত পবিত্র, সে ততটা আনন্দে থাকে। দৃষ্টি আমাদের সবচেয়ে বড় সমস্যা। চোখের চাউনি মাঝেই অনেক সময় বোঝা যায়, অনেকের চোখের চাউনির মাঝেই বোঝা যায় যে তার মাঝে কামনা ঝলঝল করছে। চোখের চাউনির মাঝেই সবকিছু ফুটে উঠে। এমন কিছু কিছু মানুষকে দেখা যায় চোখ দ্বারা ধর্ষণ করে, চোখ দ্বারা এমনভাবে তাকাচ্ছে যেন মনে হচ্ছে চোখ দ্বারা ধর্ষণ করছে। এরকমও কিছু লোক আছে সমাজে, চোখ দ্বারা ধর্ষণ করছে, এমনভাবে তাকাচ্ছে যেন তার চোখের দিকে তাকাতে লজ্জা করে। চোখের মাঝে কামনা প্রকাশিত হচ্ছে, হ্যাঁ চোখের মাঝেই কামনা প্রকাশিত হচ্ছে, ঝলঝল করছে চোখে কামনা। তা আপনি যখন কাউকে নিয়ে চিন্তা করবেন, আহারে এতটা সুন্দর, আহারে কতটা ভালো, আহা কতটা ভালো, তখনই আপনার হৃদয় মাঝে ইচ্ছা জাগবে, আসক্তি জাগবে। প্রথম আসক্তি, বাহ কি চমৎকার, ওকে যদি পেতাম, ওর সঙ্গে যদি আমার সম্পর্ক হতো, বা ওকে যদি বিয়ে করতে পারতাম, ওকে যদি জীবন সঙ্গী পারতাম করতে। ঘুমিয়ে ঘুমিয়ে কত স্বপ্ন, কুলবালিশ নিয়ে নিয়ে কত স্বপ্ন এরকম ইয়াং জেনারেশন করছে, বাস্তব কথা করছে, যদি ওকে যদি পেতাম। এই যে বারবার, কিরে ঘুমাচ্ছিস না কেন, মা এসে বলছে, না মা ঘুম পাচ্ছে না। ঘুম পাবে কি করে? ওর তো আসক্তিটা ওই জায়গায়, ঘুম আসছে না। ওই ক্যাটরিনা তাকে ঘুমাতে দিচ্ছে না, জাক্কাসালি তাকে ঘুমাতে দিচ্ছে না, ঘুমাবে কি করে? ঘুম আসছে না, রাতের ঘুম চোখ থেকে পালিয়ে গিয়েছে। আসক্তি, কি সুন্দর, ওকে যদি জীবন সঙ্গী করে পেতাম কতই না ভালো হতো। আসক্ত হয়ে গেছে। তো আসক্ত থেকে এই কামনা যখন মানুষের আসবে, তখনই প্রাপ্তির ইচ্ছা জাগবে। ওকে যদি পেতাম, আগে হচ্ছে চিন্তা, ভালো করে বুঝুন, আগে চিন্তা, ও চিন্তা থেকে মানুষের মাঝে আসক্তি জাগে, আসক্তি থেকে কামনা জাগে, আর কামনা সর্বদা নিজের করে পাওয়ার হৃদয় মাঝে ব্যাকুলতা সৃষ্টি করে। তাকে যদি পেতে পারতাম, ভোগ যদি করতে পারতাম, ভোগ, কামনার চূড়ান্ত পরিণতি তো ভোগ। ইয়াং জেনারেশন, যুব সমাজ যারা আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আজকের আলোচনাটা যদি কেউ হৃদয়ে দিয়ে শ্রবণ করে, জীবনে সে কোনোদিন ঠকবে না, জীবনে কোনোদিন ঠকবে না। কোনো মেয়ে তার সতীত্ব হারাবে না, কোনো ছেলে কখনো তার নিজের সম্ভ্রমকে
হারাতে পারবে না যদি আজকের আলোচনাটা ঠিক মতো শ্রবণ করে, বিপদগামী হবে না। ভগবান কি সুন্দর করে বলছেন, ইন্দ্রিয়ের বিষয়সমূহ, চিন্তা থেকে মানুষের মাঝে আসক্তি আসে, আসক্তি থেকে মানুষের মাঝে কাম আসে। হ্যাঁ, ওই কামনা মানুষকে কি করে অন্ধ করে দেয়। ওই কামনা ধীরে ধীরে আপনার করে পাওয়ার জন্য ব্যাকুলতা সৃষ্টি করে। কামনার চূড়ান্ত পরিণতি হলো ভোগ। আমরা মনে করি ভোগ করতে হবে, তো ভোগ যদি করেই ফেলি, আমি ওই 14ই যে ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি, তো সেই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, হায়রে ভ্যালেন্টাইন্স তুমি কি শুধু দেহকেন্দ্রিক। তো এই যে ভ্যালেন্টাইন্স ডে এর মাঝে হাজার হাজার তরুণী তাদের সম্ভ্রমকে এই দিন নষ্ট করছে, দেহ বিকিয়ে দিচ্ছে। হাজার হাজার তরুণী, হাজার হাজার তরুণ তাদের যৌবন শক্তিকে নষ্ট করছে ওই কামনার দ্বারা তাড়িত হয়ে। কিন্তু কামনাটা আসে কোত্থেকে? কামনার চূড়ান্ত পরিণতি হচ্ছে ভোগে। যদি ভোগ করতে পারতাম, তো চলো একটু লুডুই খেলি, হয়ে গেল কুমকুম কুলুকুলু। তারপর তো ফেসবুকে একটু ভিডিও ধারণ, ম্যাক্সিমামটা তো এটাই চলছে, অনলাইনে তো আমরা এটাই দেখছি। ফেসবুকে একটু ভিডিও ছেড়ে দিল, একটু ভিডিও চিত্র করে রাখলো যে তুমি যদি আমায় ভালোবাসো তাহলে কেন কেন তুমি আমার প্রস্তাবে রাজি হবে না। হ্যাঁ, ভালোবাসার তোমাকে প্রমাণ দিতে হবে, তার মানে তুমি আমাকে ভালোবাসবে না। তো ভালোবাসার প্রমাণ কি লিটনের ফ্ল্যাটে যাওয়া ভালোবাসার প্রমাণ? যুব সমাজ, এই জন্য বলি ওঠো, জাগো, নিজের সচেতনতা সৃষ্টি করো। এবং প্রতিটা ইয়াং মেয়েদেরকে এই কথাটা বলছি, যারা দেহকে ভোগ করার প্রপোজাল তোমাকে দিচ্ছে তারা প্রকৃতপক্ষে কখনো তোমায় ভালোবাসে না, কখনো তারা ভালোবাসে না। ভালোবাসাটা শুধু কি দেহকেন্দ্রিক? দেহটা ঘিরেই শুধু ভালোবাসা থাকে? তোমাকে দেহকে ভোগ করার জন্য যদি প্রপোজাল দিয়ে থাকে, এটা প্রকৃত তোমার প্রতি তার ভালোবাসা নয়। লিটনের ফ্ল্যাটে যাওয়াটা ভালোবাসা নয়। কামনার চূড়ান্ত পরিণতিটাই হচ্ছে ভোগে। এবার যদি ভোগ করে ফেলে তখন আর ভালো লাগবে না, কারণ ভোগের পর অতৃপ্তি আসে। ভোগ করার পরই দেখবে আর আগের মতো তোমাকে পাত্তাই দিচ্ছে না। কি ব্যাপার, তুমি আমাকে আগের মতো কেন পাত্তা দিচ্ছ না? কি ব্যাপার, তোমার ফোনে তো ওয়েটিং কেন? যে মানুষটা আগে দিনের পর দিন, রাতের পর রাত কথা বলার পরও কথা ফুরাতো না, আজকে সাধারণ বিষয়ে তার সঙ্গে কথা বললেই রাগ উঠে যায়। রাগটা কোত্থেকে আসলো? হরিবল, রাগ আসলো কোত্থেকে? এগুলো তো বুঝি না আমরা। সংসার জীবনে বিয়ের পর স্বামী স্ত্রী তো বিছানা ছেড়ে উঠতে চায় না, রুম থেকে বের হতে চায় না, 3-4 মাস একেবারে একেবারে শীতের খাতার মতো জড়িয়ে থাকে। তো কয়েকদিন পর এই স্বামী তার স্ত্রীর গায়ে হাত কেন তুলে? কখনো কি ভেবেছেন এই এই বিষয়গুলো? এগুলো কি ভাবনার রাজ্যে আপনাকে আমাকে গমন করিয়েছে? যে প্রেম করে যে মানুষটা বিয়ে করলো, প্রেম করে যে মানুষটা বিয়ে করলো, ওই মানুষটাই পরে বউকে পেটাচ্ছে, বউকে নির্যাতন করছে, গায়ে হাত তুলছে। কেন? এত ভালোবাসা কই গেল? যে মানুষটার সঙ্গে দিনের পর দিন কথা বলার পরও কথা ফুরাতো না, প্লেক্সি ফুরিয়ে গেলে রকেটে বিকাশে আমরা প্লেক্সি নিয়ে আসতাম, পাওয়ার ব্যাংক লাগিয়ে কথা বলতাম, পরে দেখা যাচ্ছে সামান্য বিষয় তার আর সহ্য করতে পারি না। প্রথমে মনা, সোনা, আহা তুমি আমার পাগলু, তুমি আমার রুমিও, সব কিছু তুমি আমার, তুমি আমার কাঠ টুকরা, তুমি আমার, হ্যাঁ সব কিছুই তুমি। হ্যাঁ, ওই যে টুনটুনিয়ার ময়না পাখি কত কি কইয়া, আমার অবুজ মনটারে তুই নীলে কাড়িয়া। প্রথমে কত চমৎকার চমৎকার সোনা, মনা, কণা, পাগলু টাগলু ছাগলু রুমিও কত কিছু বলল। তারপর ভোগ যখন হয়ে গেল, অতৃপ্ততা। এটা আমার কথা নয়, গীতার কথা, শাস্ত্রের কথা, শাস্ত্রের এটা কথা। ভোগের পরই অতৃপ্তি, ভোগ করলেই আর তাকে ভালো লাগবে না, ভোগের পরই মানুষের জীবনে অতৃপ্ততা চলে আসে। এই জন্য ভোগটাই তো মনুষ্য জীবনের বড় সমস্যা। ভোগের পরই অতৃপ্ততা চলে আসে মানুষের মাঝে, ভোগের পরই অতৃপ্ততা। ভোগ যখন আসবে
আর ভালো লাগবে না, আর ভালো লাগবে না। বাস্তব কথা এগুলো। কত গান। তুমি চাইলে ঢাকা শহরে করবো ধানের চাষ। বাপের জীবনে ঢাকা শহরে ধানের চাষ করা সম্ভব, কিন্তু গার্লফ্রেন্ডকে বলছে তুমি চাইলে ঢাকা শহরে করবো ধানের চাষ। তুমি চাইলে বুড়িগঙ্গার তীরে করব খেলার মাঠ। বাহ, তুমি আমার জন্য বুড়িগঙ্গার তীরে খেলার মাঠ করবে? তুমি চাইলে 7টি সাগর 13 নদী দেব পারি। তুমি চাইলে ধরতে পারি মরণপণ বাজি। বলো ভালোবাসবে কিনা বলো। তুমি আমাকে এত ভালোবাসো, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। এই তো ফোকাস লেকচার শুনে আমরা বাহ কত ভালোবাসাবাসি গো, তুমি আমায় এতটা ভালোবাসো না, এত ভালোবাসো তুমি আমায়। তারপর ভুগের পর আর ওই ভালোবাসার মানুষটির মুখে আর কবিতা শোনা যায় না। ওই ভালোবাসার মানুষটির মুখেই তখন আর এত সুমধুর সুরে গান শোনা যায় না। ওই ভালোবাসার মানুষটিকেই তখন আর সহ্য হয় না, সহ্য হয় না তখন। কেন? কারণ বলছে কামনার পরিতৃপ্তিতা কখনো হয় না। কামনা থেকে বের হওয়াটা খুবই কঠিন। ওই কামনার তৃপ্ততা নেই। ভোগ যদি করে ফেলো, অতৃপ্ততা আসবে তোমার মাঝে। ভোগের পর অতৃপ্ততা। আর ভোগ যদি করতে না পারো, কি চমৎকার শ্রীমদ্ ভগবদ গীতা, এগুলো একেবারে লজিক। শ্রীমদ্ ভগবদ গীতায় কি চমৎকার বলছেন। ভোগ যদি করতে না পারো, তখনই তো রাগ আসবে। কেন? আমি কি তার যোগ্য না? আমার ভালোবাসার প্রপোজ সে ফিরিয়ে দিয়েছে, আমাকে রিফিউজ করেছে, দেখে নেব থাকে। এই অ্যাসিড মারছে। অ্যাসিড কেন মারছে? মেয়েদের মুখে অ্যাসিড যে ছেলেরা ছুঁড়ে মারছে, বকাটে ছেলেরা জোর করে তুলে নিচ্ছে, নিয়ে গণধর্ষণ করছে, এগুলো কোত্থেকে আসে? গীতা পড়ি না বলেই তো বুঝি না এগুলো আসে কোত্থেকে। ওই মানসিকতাটা আসে কোত্থেকে? অ্যাসিড যে ছুঁড়ে মারছে, এগুলো কোত্থেকে আসে? মদ খাচ্ছে ইয়াং ছেলেপিলে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, যে এটার মাঝে চিরসুখ রয়েছে, এটার মাঝেই সুখ, আমাকে থাকতে দাও, আমি এটার মাঝেই চিরসুখ খুঁজে পেয়েছি। আমি কি কোনো দিক থেকে আমি কি অযোগ্য ছিলাম? কেন আমার সঙ্গে সে এটা করতে পারলো? আমি কি কোনো দিক থেকে অযোগ্য ছিলাম? আমার জীবনের আর কোনো মূল্য নেই। আমার এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। সোনার টুকরা ছেলের একেবারে অঙ্গ শেষ হয়ে গেল, শুকিয়ে গেল, একেবারে শেষ। আমার জীবনের আর কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? কেন মূল্য নেই? কেন তুমি মদ খাচ্ছ? কেন গাঁজা খাচ্ছ? কেন সিগারেট তুমি খাচ্ছ? ভোগ করতে পারোনি বলে, ভালো করে কথাগুলো বুঝে নিন, ভোগ করতে পারোনি বলে তোমার কামনায় বাধা হয়ে দাঁড়িয়েছে কোনো বিষয়, এই জন্যই তুমি এইগুলো করছ। কামনা যখন পূর্ণ হয়ে যায়, তখন মানুষ অতৃপ্ততায় হুতাশনে পুড়ে, কামনা পরিপূর্ণ হওয়ার আগে, কামনা পূর্ণ হয়ে গেলে মানুষ কি করে? ভালো লাগে না, চাহিদা পূর্ণ হয়ে গেছে, আর যখন পূর্ণ হয় না, তখন মানুষের মাঝে ক্রোধ আসে, কেন পেলাম না, তখন এই ক্রোধের দ্বারা অ্যাসিড ছুঁড়ে মারে। জীবনের প্রতি বিতৃষ্ণা, জীবনের কোনো মূল্য নেই, সুসাইড করতে বাধ্য হয়, বিষ খায়, মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়। একবারও ভাবে না, আরে বাবা, রূপালীর কাছ থেকে ভালোবাসা পাইনি বলে আমার জীবন শেষ। আমার জীবনে হয়তো ভগবান রূপালীর কাছ থেকে ভালোবাসা পাওয়ার ভাগ্যে লিখে নাই। রূপালী আমার জীবনে না আসলে সোনালী আসবে, হয়তো সোনালী ভগবান আমার জীবনে রেখে দিয়েছে। সোনালীর কাছ থেকে না পেলে কাকলি আসবে, কাকলির সঙ্গে না হলে মিতালি, মিতালির সঙ্গে না হলে চৈতালি, কাউকে না কাউকে তো রেখে দিয়েছে। আমি কেন ভগবানের আইনকে লঙ্ঘন করে নিজে গিয়ে এটাতে ডুববো?
কোন মানুষটা ভালোবেসে সুখে আছে? ইয়াং ছেলেপিলেদেরকে বারবার আমি একটা কথা বলি, ভালো করে উঠো, জাগো, আর ঘুমিও না। এই পড়াশোনার সময়ে, এই যৌবন সময়ে নিজের যৌবন শক্তিটা কুকুরের মতো পিছনে পিছনে ঘোরাঘুরি করে মেয়েদের নষ্ট করিও না। মেয়েদেরকেও বলছি, ছেলেদের পিছনে ঘোরাঘুরি করে নষ্ট করিও না। নিজের জীবনটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারো, ছেলেদেরকে বলছি, তাহলে তোমার পিছনে শুধু মেয়ে নয়, মেয়ের বাপ দাদা 14 গোষ্ঠী ঘুরবে। একটা ভালো জামাইয়ের জন্য মেয়ের বাপ দাদা 14 গোষ্ঠী ঘুরে, আর একটা একটা ভালো মেয়ের জন্য ছেলের বাপ দাদা 14 গোষ্ঠী ঘুরবে, যদি নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারো। ইয়াং ছেলে মেয়ে যারা আছে, নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করো, অ্যাস্টাবলিশড করো তোমার জীবন। তোমার জন্য মিতালি, চৈতালি, কাকলি, রূপালি লাইন ধরে দাঁড়াবে। বাহ, এখন তো আর অটোগ্রাফের সময় নয়, বলে প্লিজ একটা ফটোগ্রাফ। ওই জায়গায় জীবনটাকে নিয়ে দাঁড়াও, দেখবে ফটোগ্রাফ তোলার, ওই স্থির চিত্র তোলার মানুষের অভাব হবে না। আর এখন মেসেঞ্জারে বারবার নক করছো, প্লিজ একটা ছবি দাও, ছবি। যত ঢং! বাস্তবিক কথাগুলো আজকে আলোচনা হয় না। অনেক আলোচকেরা এই বিষয়গুলো আলোচনা করে না, যার কারণে যুব সমাজ ভ্রষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ ভ্রষ্ট হচ্ছে কেন? এই বিষয়গুলো আমরা আলোচনা করছি না বলে, শুধু গল্প বলে বলে, কিচ্ছা বলে বলে, কানের কাছে গল্প বলে বলে, কিচ্ছা বলে বলে, একেবারে আমরা মনে করি ধর্ম শুধু লীলা কথার মাঝেই সীমাবদ্ধ, ধর্ম মানে শুধু কিচ্ছা কাহিনীর মাঝেই সীমাবদ্ধ। বাস্তবিক বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে না। কি চমৎকার শিক্ষা দেখুন! ইন্দ্রিয়ের বিষয় সমূহ চিন্তা করতে করতে মানুষের মাঝে আসক্তি জাগে, আসক্তি থেকে মানুষের মাঝে কামনা আসে, কামনা যদি পূরণ হয়ে যায় অতৃপ্ততা আসে, আর কামনা যদি পূরণ না হয়, কামনা থেকে মানুষের মাঝে ক্রোধ জাগে। হরি বল! ক্রোধ জাগে। ওই ক্রোধের বশবর্তী হয়েই মানুষ তখন অ্যাসিড ছুঁড়ে মারে, ইফটিজিং করে, জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। তো ক্রোধ যখন মানুষের মাঝে আসে, ক্রোধ থেকে সম্মোহ জাগে। সম্মোহ পশুর মতো মানসিকতা হয়ে যায়, বিবেক নষ্ট হয়ে যায়। ক্রোধ যখন মানুষের মাঝে জাগে, ক্রোধ যখন মানুষের হৃদয়ে জাগে, তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কি করবে বুঝতে পারে না, যে কি যে করব, কার যে মাথা ফাটাবো, আমার রাগ তুলাইস না, আমার অবস্থা শেষ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি শেষ। ক্রোধ কি করবি নিজেই বুঝতে পারেন না। জীবনের কোনো মূল্য নেই, আমি বিষ খাবো, কেন আমার সঙ্গে এটা হলো, আমি বিষ খাবো। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতি শক্তি পর্যন্ত নষ্ট হয়ে যায় অনেকের। স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, মানুষের তখন বুদ্ধি নাশ হয়ে যায়, বুদ্ধি আর কাজ করে না। আমি কি করব কিছুই বুঝে পাচ্ছি না, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করব। বুদ্ধি নাশ হয়ে যায়, একেবারে বুদ্ধি নাশ হয়ে যাচ্ছে। বুদ্ধি নাশ থেকে সর্বনাশ, আর সর্বনাশ হলে জগতের বুকে পুনরায় বাস। সর্বনাশ হয়ে গেলে তোমাকে আবার জলজা নবলক্কানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশুর জন্ম চাতুর লক্ষানি মানবা। বুদ্ধি নাশ হয়ে গেলেই সর্বনাশ, আর সর্বনাশ মানে হচ্ছে জগতের বুকে বাস। আবার তোমাকে জগতের বুকে ফিরে আসতে হবে। তো আমরা জানলাম যে ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের মাঝে আসক্তি জন্মে, আসক্তি থেকে মানুষের মাঝে কাম উৎপন্ন হয়। কাম যদি মানুষের মাঝে উৎপন্ন হয়, তাহলে আমরা চেষ্টা করি কামনাটা পরিপূর্ণ করার জন্য বা চরিতার্থ করার জন্য। কামনা যদি চরিতার্থ মানুষের মাঝে হয়ে যায়, কামনা যদি মানুষের মাঝে চরিতার্থ হয়ে যায়, কামনা চরিতার্থ হয়ে গেলে অতৃপ্ততা আসে। কারণ ভোগ করলেই মানুষের মাঝে একটা অতৃপ্ততা চলে আসে, একসময় আর ভাল লাগে না, যা। যদি অতৃপ্ততা থেকে যায়, তাহলে একটা প্রাপ্তির আকাঙ্ক্ষা বেকুল থাকে। যেমন অ্যান্ড্রয়েড একটা সেট যারা আগে নাও নাই, একটা যদি অ্যান্ড্রয়েড সেট পারতাম নিতাম, কত কষ্ট করে ফেসবুক ইউজ করি, একটা ভালো সেট যদি পারতাম নিতাম। ভালো সেট যখন নিলে, কয়েকদিন যখন ইউজ করলে, টিপাটিপি করলে, মোবাইল সেট কয়েকদিন ব্যবহার করার পরে আর ভালো লাগে না।
ভুল বলছি কি? নিশ্চয়ই ভুল নয়। একটা ভালো মোবাইল সেট কেনার আগে কত আপনার মাঝে আগ্রহ ছিল, কত ব্যাকুলতা ছিল, একটা ভালো মোবাইল সেট যদি কিনতে পারতাম, একটা ভালো মোবাইল যদি কিনতে পারতাম। যখন মোবাইলটা কিনলে, কয়েকদিন ব্যবহার করলে, তখন কি আর আগের মতো আগ্রহ ছিল? যে মানুষটার সঙ্গে না দেখে এত কথা বলছো, যখন প্রথম তার সঙ্গে দেখা করতে যাচ্ছ, প্রথম ভালোবাসার মানুষটার সঙ্গে যখন এতদিন মোবাইলে কথা বলছো, বাস্তবে যখন দেখা করতে যাচ্ছ, তখন কিরকম অনুভূতি হয়? আর যখন দেখলে তুমি তাকে যতটুকু রাজকন্যা ভেবেছিলে, তোমার জীবনের যতটা রাজকুমারী ভেবেছিলে, যখন তাকে বাস্তবে দেখলে, হুম, বাস্তবে দেখার পর ভাবে দুধ চাই, কি ভাবলাম, আর কি রে দুস্ত, ছি, 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 ছি। কি রে, ওকে নিয়ে আর ভাববি না, ভালোবাসবি না? রাখ তোর ভালোবাসা। আমি আরো ভেবেছিলাম এরকম হবে, এইরকম চেহারা, মোবাইলে এত সুন্দর সুন্দর ছবি। হ্যাঁ রে বোকা, এটা তো বিউটি প্লাস দিয়ে কাজ করা ছিল, ঘষা মাজা করা ছিল। তো ভালোবাসা জানালা দিয়ে দরজা দিয়ে পালালো কেন? কর্পূরের মতো উড়ে কেন গেল? না দেখার আগে এত ভালোবাসা, দেখার পর ভালোবাসা কমে গেল কোথায়? দ্যাট ইজ ফ্যাক্ট। এটাই ফ্যাক্ট, ভালো করে বুঝতে হবে, এটাই ফ্যাক্ট। ইনফ্যাক্টলি এটাই ইউনিভার্সাল ট্রুথ। কামনা চরিতার্থ হয়ে গেলে অতৃপ্ততা আসবে, আর যদি চরিতার্থ না হয়, তখন মানুষের মাঝে কি জাগবে? ক্রোধ জাগবে, ক্রোধ জাগবে, রাগ আসবে। কেন কেন আমি তাকে পাবো না? কেন আমাকে রিফিউজ করলো? আমি কি তার যোগ্য না? তখন এই মানুষ ক্রোধ থেকে কি হয়? ধীরে ধীরে সম্মোহ জাগে, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর বুদ্ধি নাশ হয়ে গেলেই সর্বনাশ। তখন সে কি করবে সে বুঝতে পারে না, কি করবে সে বুঝতে পারে না। তখন এই তো সুসাইড করতে যায়, বিষ খায়, মদ খায়, গাঁজা খায়, জোর করে তুলে নিয়ে আসে, গণধর্ষণ করে। এই যে চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে গণধর্ষণের জন্য বন্ধু বান্ধবকে নিয়ে প্রস্তুতি নেয়, কারণ সে কামনায় চরিতার্থ হতে পারেনি, ভোগ করতে পারেনি বলে এই কাজগুলো করছে। তুলে নিয়ে আসছে, অ্যাসিড ছুড়ে মারছে। ইয়াং জেনারেশন এতটা নষ্ট হয়ে যাচ্ছে একটাই কারণ, গীতা পড়ছি না বলে আমরা। আজকে ইয়াং জেনারেশনকে, যুব সমাজকে যদি পুনরায় জাগ্রত করতে হয়, ওই ঘুমন্ত যুব সমাজকে যদি জাগরণ আমরা করতে চাই, তাহলে গীতার আদর্শ দ্বারা কেবলই জাগরণ করা সম্ভব, আর কোনো মাধ্যমে সেটা সম্ভব নয়। ঘুমন্ত যুব সমাজকে যদি জাগ্রত আমরা করতে চাই, একমাত্র গীতার আদর্শ দ্বারাই সেটা সম্ভব, বাকি কিছু দ্বারা সম্ভব নয়। এই ক্রোধ মানুষের মাঝে কখন আসে? কামনা থেকে মানুষের মাঝে ক্রোধ আসে। সুন্দর করে বলছেন শাস্ত্র, ভগবান বলছেন কামনা থেকে মানুষের মাঝে ক্রোধ আসে। দেয়ত বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সংগাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে। ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কামনা থেকে মানুষের মাঝে ক্রোধ উৎপন্ন হয়। এই ক্রোধ হচ্ছে, ভগবান বলছেন, মনুষ্য জীবনের সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ক্ষতিকর। এটা কতটুকু ক্ষতিকর? দৈবসুর সম্পদ বিভাগ যুগে ভগবান কৃষ্ণ বলছেন এই ক্রোধটাই হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। নরকের দ্বিতীয় দরজা হচ্ছে ক্রোধ। ক্রোধটা উৎপন্ন হয় কামনা থেকে, আর কামনা আসে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। তৃতীয় অধ্যায় কর্মযুগের 37 নং শ্লোকে ভগবান বলছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলেন, হে অর্জুন, রজগুণ থেকে উদ্ভব কামী মানুষের এই পাপে প্রবৃত্ত করায়। কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। কাম সবচেয়ে সর্বগ্রাসী এবং কাম সবচেয়ে পাপাত্মক। কামকে জীবের প্রধান শত্রু
শত্রু বলে জানবে। জীবের প্রধান শত্রু কি? এই কাম। ওই কামনা থেকেই মানুষের মাঝে ক্রোধ জন্মায়, ক্রোধ উৎপন্ন হয়। এই কামনাটা যে কোনো কামনা হতে পারে, সেটা কোনো ইন্দ্রিয় তৃপ্তির কামনা হতে পারে, সেটা কোনো বস্তু পাওয়ার কামনা হয়ে থাকে, সাংসারিক কোনো বস্তুর কামনা সেটা হতে পারে, সেটা হয়তো ভোগের শারীরিক মানে চাহিদার কোনো কামনা হতে পারে, মানসিক চাহিদারও কোনো কামনা হতে পারে, যে কোনো কামনা, দৈনন্দিন ব্যবহারকৃত কোনো বস্তুর কামনাও হতে পারে, যে কোনো কামনা। ওই কামনা যখন মানুষের মাঝে পরিপূর্ণ হয় না, কামনা যখন চরিতার্থ হয় না, তখন মানুষের মাঝেই ক্রোধ উৎপন্ন হয়। এই ক্রোধ সবার আছে, রজগুণ থেকে সেই ক্রোধ উৎপন্ন হয়। আমরা জানলাম এতক্ষণ আলোচনার প্রেক্ষাপটে রজগুণ সমুদ্ভব। এবার আমাদের জানতে হবে এই ক্রোধ আমরা কিভাবে কমাবো। এটা আমরা আগামী এপিসোডে আলোচনা করব, ক্রোধ কিভাবে আমাদের কমাতে হবে। চমৎকার কৌশল। এই 4টা এপিসোড যদি কেউ কায় মনোবাক্যে শ্রবণ করে, আই এম শিওর দ্যাট যাদের মাঝে ক্রোধ সবচেয়ে বেশি, সে 100 ভাগের মাঝে 80 ভাগ ক্রোধ কমাতে সক্ষম। 4 দিন পর আপনারা আবার আমাকে কল করবেন, প্রশ্নোত্তর পর্বে আপনারা জানাবেন যাদের ক্রোধ বেশি ছিল বা এখনও যাদের যতটুকু ক্রোধ আছে, এই আলোচনার পর কতটুকু তারা তাদের ক্রোধকে কমাতে সমর্থ হয়েছেন। কারণ এই ক্রোধ আমাদের কখনো ভালো অবস্থায় নিয়ে যাচ্ছে না। ক্রোধ যখন মানুষের মাঝে উদিত হয়, রাগ যখন মানুষ করে, তখন সঙ্গে সঙ্গে মায়ার চেহারাটা, যে চেহারাটার মাঝে প্রচুর মায়া আছে, এই মায়াপূর্ণ চেহারাটাও কি হয়ে যায়? মায়াপূর্ণ চেহারাটাও নষ্ট হয়ে যায়, একেবারে একেবারে কেমন আকৃতির হয়ে যায়, একটা হিংস্র, একটা কুৎসিত, একটা কদাকার চেহারায় রূপান্তরিত হয়ে যায়। ওই ক্রোধান্বিত চেহারাটার দিকে থাকালে মনে হয় এই চেহারাটা তো আমি আর কখনো দেখি নাই। আর রাগের সময় আমরা যে বস্তুগুলোকে ভেঙে ফেলি, রাগ করে কেউ মোবাইল ভাঙে, রাগ করে কেউ জিনিসপত্র ভেঙে দেয়, রাগ করে নিজের শরীরে নিজেকে আঘাত করতে অনেককে দেখেছি, রাগ করে কেউ আমি দেখেছি যে এক নেশাজাতীয় দ্রব্য পর্যন্ত সেবন করে। রাগ করে আমরা যে বিষয়গুলো করি, এই বিষয়গুলো সত্যি ঠিক নয় এবং পরবর্তীতে আমরা ভাবি রাগটা কেন করলাম, ওই রাগ যদি না করতাম তাহলে তো এই বিষয়টা হতো না। আর তার চেয়ে বড় কথা, ক্রোধান্বিত অবস্থায় আমরা যে কথাগুলো বলি, ক্রোধ আবৃত অবস্থায় আমরা যে কথাগুলো বলি, এই রাগ করার কারণে আমাদের বাস্তবিক জীবনে কত সম্পর্ক যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। রাগের কারণে কত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ক্রোধের সময় আমাদের মাথা ঠিক থাকে না, আমরা যে কোনো আচরণ করি, যা মনে চাই তাই বলি, এবং সেই অবস্থায় আমরা পর্যবসিত হয়ে সম্পর্কগুলো থেকে দূরে সরে যাই। আমরা ভাবি এই কথাটা সে আমায় কি বলতে পারলো, কেন আমাকে সে বলল, কেন বলল। তাই ক্রোধান্বিত অবস্থায় পর্যবসিত হয়ে আমাদের দাম্পত্য জীবন, অনেক দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সংসার ভেঙে যাচ্ছে এই ক্রোধের কারণে। আমরা ক্রোধ যত বেশি করি একে অপরকে, তত আমরা বুঝতে পারি না। একটা কথা আজ ভালো করে মনে রাখবে, রেগে গেলে তো হেরে গেলে। এটা লিখে রাখবে, যে বিশেষ করে স্টুডেন্ট যারা পড়ার টেবিলে একটা কাছে কিংবা একটা দেয়ালের মাঝে ওই কথাটা লিখে রাখবে, রেগে গেলে তো হেরে গেলে। রাগ যখন উঠবে তখনই তুমি বুঝবে আমি হেরে যাচ্ছি, রেগে গেলে তো হেরে গেলে। তো রাগও প্রয়োজন আছে, আমরা এগুলো এক একটা দিন এক একটা এপিসোডে আলোচনা করব যে কতটুকু রাগ প্রয়োজন, রাগটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা প্রয়োজন, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তবে সাধারণত এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, রেগে গেলে তো হেরে গেলে। রাগ করেছো মানে হেরে গিয়েছো। রাগ যতদূর পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততদিন যাবত আমরা সম্পর্কে প্রশান্তি পাবো না,
সেটা দাম্পত্য জীবনের সম্পর্কে হোক, বন্ধুত্বের সম্পর্কে হোক, এবং সেটা আমাদেরকে কনজুগাল লাইফে যাওয়ার প্রারম্ভিকায় যে সম্পর্কগুলো সৃষ্টি হয়, এই সম্পর্কগুলোই হোক, রাগের কারণে বহু সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই রাগের কারণে আমরা আমাদের জীবনের অনেক মূল্যবান সময়কে নষ্ট করছি, মূল্যবান বিষয় বস্তু থেকে আমরা দূরে সরে যাচ্ছি। রাগের কারণে এই জীবনটাকে আমরা একেবারে ব্যর্থতার স্তরে নিয়ে যাচ্ছি। তাই রাগ নরকের দ্বিতীয় দরজা। রাগ করলেই বুঝতে হবে যে আমি নরকের দ্বিতীয় দরজার নিকটে আছি, নরকের দ্বিতীয় দরজায় দাঁড়ানো আছি, আমি নরকে প্রবেশ করব, প্রবেশ দ্বারে আমি আছি, নরকের দ্বিতীয় দ্বারে আমি আছি। আগামীকাল আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনার দীর্ঘায়িত করব না, কারণ প্রসাদ পেয়ে সঠিক সময়ে ঘুমাতে হয়। যেমন আগামীকাল এবং এর পরের দিন যেহেতু আমরা পাচ্ছি, এটা বিস্তারিত আমরা আলোচনা করতে পারবো। কারণ গতকাল ঘুমিয়েছি রাত 2টায়, আবার ভোর 4:30 উঠে গিয়েছি মঙ্গল আরতির জন্য। মঙ্গল আরতি করে সকাল 8টার ভিতরে জপ সংখ্যা পূর্ণ করে সকাল 9টায় প্রসাদ পেয়েছি। তাহলে যদি 2টায় ঘুমানো হয়, 3, 4, 4.5, 2.5 ঘন্টা ঘুমালে কি হয়? 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমালে তো হয় না। কারণ এই অনুষ্ঠানটা শেষ হতে হতে অনেক সময় প্রায় 12টার মতোই বেজে যায়, 11:15, 12টা বেজে যায়। তো তারপর প্রসাদ পাওয়া, তারপর ঘুমাতে অনেক হয়ে যায়। যেহেতু আমাদের একটা রেস্ট্রিকশনের মাঝে চলতে হয়, একটা নিয়মানুবর্তিতা মেনে চলতে হয়, একটা রুটিনের মাঝে আমাদেরকে চলতে হয়। যদি কারেন্ট থাকতো আরও আগেই আসতে পারতাম, জাস্ট 9টায় শুরু করতে পারতাম। তো আমরা আজকে আর দীর্ঘায়িত করছি না, এখানেই বিশ্রাম টানবো। আগামীকাল ওই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমার সঙ্গে একটু ভজনে আপনারা অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Jaya Gurudeva Jaya Gurudeva Gurudeva Jaya Guru Jaya Param Gurudev Jaya Param Gurudev Param Gurudev Jaya Prabhupada Jaya Prabhupada Prabhupada Jaya Prabhupada Jaya Prabhupada Jaya Prabhupada Bhakti Siddhanta Saraswati Thakur Prabhupada Nitai Gaura Hariva 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 जय जय गुरु गौरांग गांधार विकास श्री गिरिधारी की जय 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 श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय श्रीमन नित्यानंद प्रभु की जय श्री अद्वैत प्रभु की जय गदाधर पंडित की जय श्री भाषाचार्य की वृंदा देवी की जय अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद भक्ति प्रपन्न ज्योति गोस्वामी की जय नित्य लीलाय प्रविष्ट परम गुरुदेव श्री श्रील भक्ति कुसुम समन गोसाई महाराज की जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की अवधूत कुलचूड़ामणि श्रील गौर किशोर दास बाबाजी महाराज की सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाशय की वैष्णव सर्वभौम सिद्ध बाबा जगन्नाथ दास बाबाजी महाराज की ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्तवृंद आपन गुरु महाराज की ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्तवृंद की कृष्ण कथा आलापन परिवार की जय जय निताई गौरी सीतानाथ प्रेमानंद हरि हरि बल बलि प्रेम चेका श्री राधे कृष्ण चैतन्य श्रीमती राधा रानी की जय वंश कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः सबे हौ सुखी सबे हौ निरामय भक्तेर मनोवांछ पूर्ण करो हे दयामय भक्तबृंद एकेबारे जाচ্ছি না আগামীকাল যথাসময়ে পরিবেশ পরিস্থিতি সব অনুকূলে থাকলে যথাসময়ে আবার যুক্ত হব কৃষ্ণকথা আলাপন পরিবারে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে সচেতন থাকবেন সবাইকে সচেতন রাখবেন এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে আমরা সবাই স্বাস্থ্যবিধি যেন মেনে চলি যাওয়ার আগে যুব সমাজকে আবারও একটি কথা যুব সমাজ ওঠো জাগো আর ঘুমিও না আমরা যদি না জাগি কেমনে সকাল হবে জাগতে হবে আমাদেরকে শুধু নিজে জাগলেই হবে না জাগাতেও হবে সবাইকে আমি এরকম একটা যুব সমাজকে কল্পনা করি যে যুব সমাজ নিজের জীবনের যথার্থ উদ্দেশ্যটা জানতে পারবে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষায় শিক্ষিত হবে এবং এই যুব সমাজের দ্বারা যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম ভক্তিতে এবং কৃষ্ণ প্রেমে আপ্লুত থাকবে ভগবান যেন সেই যুব সমাজকে জাগ্রত করে দেন কৃষ্ণময় শুভরাত্রি।